আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আমার আদরের ভাই বন্ধু আর সোনার বইনাই নকল সব জিনিস সহ্য করতাম ফার্মু, কিন্তু নিজর মায়ের ভাষার উপরে যদি কোনোকে আঘাত করি মাতে, আমরা সিলেটি ফুয়া মাটিত পড়লে লুয়া আগুয়ে একদম হবাই দি বচ্চাত করি হারাইমু আর কচ্চাত করি মুখে দি বার করমু। সিলেটি ভাষার অপমান, মাতৃভাষার অপমান কোনোদিনও সহ্য করা যাইতো না, সহ্য করার বাইরে। মাহির আলম মাহি, ওয়ালাইকুম আসসালাম। আজ লইয়া আইছি ওলা এক লাইভের মাধ্যমে এক জ্ঞানী ব্যক্তিরে, যে ব্যক্তি নাকি আমরা সিলেটি ভাষারে অপমান করছেন। রনি ভাই বালানি, সাবির ভাই, ইয়াস ভাই বালা, আমি মাহির আলম মাহি, ভাই এডমি, ও ভাই করিয়ার, জানবাকি, হ্যালো হ্যালো। এক জ্ঞানী ব্যক্তি কোন জায়গার, মোহাম্মদ শামসুল জামান তার নাম, এই দেখো তান এটা আইসে তাই মোস্টলি হয়তো হুজাইর ভাই রইবা, কিন্তু সিলেটি ভাষার অপমান, বাংলা ভাষার অপমান সহ্য করা যাবে না, কখনো যাবে না, কোন সময়ও যাবে না। তাই লেখছেন আসামিছে শিক্ষক ক্ষেত্রখনৰ লগত জড়িত প্ৰতিগৰাকী সচেতন নাগৰিক আৰু বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক বা অধ্যক্ষলৈ বিনম্ৰ অনুৰোধ, আপোনালোকে বিদ্যালয়ের চৌদত গরুয়া ভাষা প্রয়োগ করা ব্লগারক নামাতিব, কিয়নো ইয়ে বিদ্যালয় এখনৰ শৈক্ষিক পৰিবেশত এক বেয়া প্রভাব পেলায়। শিক্ষার্থীয়ে মনত বহু স্বপ্নলৈ বিদ্যালয়ত আহে, কিন্তু এই সিলেটিয়া বা গরুয়া ভাষার আবার কইয়ার শুনক কোৱা, শিক্ষার্থীয়ে মনত বহু স্বপ্নলৈ বিদ্যালয়ত আহে, কিন্তু এই সিলেটিয়া বা গরুয়া ভাষা প্রয়োগ করা ব্লগাৰৰ পৰা একা প্ৰেমমূলক কিবা পাব বুলি আশা নহয়। তোমার যদি হুজাই সিলেটি ভাষা মাতিতে প্রবলেম, তোমরা তো লেখাপড়ার মধ্যে বাংলা নাই, তোমরা মাতিও না, তোমরা একর মাতিতার, কিন্তু আমরার বরাকবেলিত এই সিলেটি ভাষা, এই বাংলা ভাষার আমরার অভিমান, আমরার প্রাণ, এই বাংলা ভাষার লাগে আমরার 11 জন শহীদ হয়েছেন 1961 ইংরেজি। এর লাগে আমরা বরাকবেলির একটা স্টেশনের নাম হলো কি ভাষা শহীদ দিবস স্টেশন। তোমার ইনো তুমি সিলেটি মাতিতাইনি, আসামি মাতিতাইনি, আফ্রিকার মাতিতাইনি, চেঙ্গো পেঙ্গো মাতিতাইনি, তোমার পার্সোনাল ম্যাটার মিস্টার শামসুজ্জামান, কিন্তু এটা নিয়ে তুমি সিলেটি ভাষার অপমান করা তোমার হয়েছে না। তোমার কোনো অধিকার নাই সিলেটি ভাষা অপমান করার। কে তুমি, হু দা হেল আর ইউ সিলেটি ভাষা অপমান করার? আজকে আমি কিছু ভাইয়াইন লইমু, আপনারা পেজে উঠিয়া সিলেটি ভাষা যারা মাতুন, সিলেটি ভাষা যারা গল্প করি আমরা, যারা মায়ের ভাষা, এই সিলেটি ভাষার লাগি, এই বাংলা ভাষার লাগি আমরা বরাকবেলিত কত মানুষ মরছেন, কত মানুষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে আন্দোলন করছেন, আর এখান থেকে আইসে সিলেটি ভাষার অপমান করেন। ওয়ালাইকুম আসসালাম ডক্টর মিরাজুল রহমান ভাই, মাসুক আহমেদ, হ্যালো ভাই, হ্যালো। দিবাংশু দা, স্যার বলে গাড়ি ওয়ার্কশপ গেছেন, মাথা ঠিক করতা, হেড জাম হয়েছে বলে। আচ্ছা 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 মামা, এগুর বাড়ি খানো মধুর বন্ধ আইতে বান্দিয়া শালারে, এগুর বাড়ি মনে হয় হুজাই, আমি বুঝিয়া পাই না। তোমাদানিনো যদি সিলেটি ভাষা চলে না, তোমাদানিনো যদি শিক্ষা ক্ষেত্রে গিয়া তোমরা আসামিস লিখতে লাগে, এটা তো আমরার প্রবলেম না। কিন্তু আমরা বরাকবেলিত আমরা প্রত্যেক স্কুলও বাংলা লেখি, আমরা বাংলা পড়ি। তুমি কে কোনেওয়ালা সিলেটি ভাষা মাতিবার না লাগি? কে তুমি? তোমার একে কইছে সিলেটি ভাষা মাতি দেয়, সে কইছে তোমরা সিলেটি ভাষা মাতি দেয়, আর সিলেটি ভাষা মাতি দেয় তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কেনে আমরা সিলেটি ভাষার অপমান করলাই? রূপক দাস ভাই, হিউজাই 60% না, সবেও মানুষের সিলেটি কথা কয়, কিন্তু তারার যে হুজাই দৃষ্টিকোণ, তারার মানে লেখার পারমিশন নাই। আমরার মতন বাংলা লেখার পারমিশন নাই তারার স্কুলে বাংলা সাবজেক্ট নাই। বুঝিয়া পাই না, 2 দিন পরে পরে তোমরা নাটক শুরু করনি হুজাইটা কি। আমি তো সমস্ত হুজাইর মানুষরা কইয়ার না, তোমরার মাথার কিতা, আমরার ইলা বাংলা ভাষা লইয়া মাতিলে সর্বপ্রথমে আমরা বরাকর বাঙালির ওলা ধরবো, ওলা জেলা সাকুতি মানুষরা ফার মারন, যেন ওলা সাকুর ফার লাগবো ইয়া বুকুত। কিন্তু এই বাংলা ভাষার বরাকবেলিত কতখান অবদান আছে তোমরা ইতিহাস তুলিয়া দেখো, এটা তো লুকাইবার কথা না। রিয়াপাল দেব, জয় হিন্দ, জয় বাংলা। ইতিহাস তুলিয়া দেখো, প্রত্যেক গুগল ভাইবা ইতিহাস, বরাকবেলির ইতিহাস। তোমরা
কোনো উঠিয়া গেছো উঠরা হল তোমরা এর লাগি তো তোমরা কইরা সিলেটি ভাষা মাতিও না রে ভাই, আমরা তো কইয়া না তোমরা রে সিলেটি ভাষা মাতি তাই, কিন্তু তোমরা সিলেটি ভাষার অপমান কেন করতে? তোমরা কলেজে যদি সিলেটি ফরাই না তোমরা ঘোরা বাদ দেও। হ্যাঁ সাবির সাদেল ঠিক কইছো, তোমরা স্কুলে যদি তোমরা বাংলা পড়া লেখা নাই তোমরা বাদ দিলা না, তোমরা কেন সিলেটি মাতিয়া? তোমরা আমরা বরাকর সিলেটি রে, আমরা বরাকর যেটা প্রাকৃতিক কাচারি মানুষ আছি, তোমরা কেন অপমান করো? আমরা তো আর বাংলাদেশ থেকে উঠি আইছি না, আমরা এই ইন্ডিয়ার জমিনের মাটির পয়দাইশ, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। সব সহ্য করা যাইব, ভাষার বিপক্ষে মাথা কোনো সময় সহ্য করা যাইত না। আমরা তো জয় আই আহাম অহম কই, আমরাও জয় বাঙালি কই, কারণ অসম আছি হিসাবে অসমের সংবিধান আমরা মানি, অসমের ভাষারেও আমরা সম্মান করি, আসামিস ভাষারে, কিন্তু আমরার মাতৃভাষা আমরার গরুয়া ভাষারে আমরা ইলা অপমান হইতে দিতাম না। এর লাগে 11 জন শহীদ হয়েছেন, দিন দুপুরে গুল্লি খাইছেন তারাপুর রেল স্টেশনও। এই রক্ত দিয়া এই ভাষা আমরা হাসিল করছি, আর এই ভাষার যদি কেউ বিপক্ষে মাতে তাইলে ইগুরেও লো হারাইতে সময় লাগতো না। দাদা ঠিক কইছো, থ্যাংক ইউ রঞ্জননাথ ভাই। ভাই এড করো না প্লিজ ভাই, কই আর রাখো আমি না না। হেজেন ওই যে শামসুজ্জামান খেয়ে বা তুমি, আমি তো বুঝিয়ে ভাই না, মোহাম্মদ শামসুজ্জামান, তুমি অত বড় কথা কই দিলা, তোমার বিদ্যালয়ত আহে কিন্তু এই সিলেটিয়া বা গরুয়া ভাষার প্রয়োগ করা ব্লগারের পৰা একা প্রেরণমূলক কিবা পাব বুলি আশা নহয়। তোমার কি যে সিলেটি মাতি জয় বাংলা জয় আসাম, ইয়াস সানি ভাই, জয় বাংলা জয় আসাম। তুমি কে তুমি মাতি দেয় না, তুমি মাতিও না, তুমি ফেসবুকে পোস্ট করিয়া তুমি সিলেটির সমস্ত সিলেটি বাঙালি আমরা এখানে অপমান করছো। তুমি সিলেটি বাঙালিদের কাছে যদি ক্ষমা চাও না, তাইলে আমরা বরাক থাকি তোমার বিপক্ষে গণতান্ত্রিক বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু, ইকান মনে করিও। এই বরাকর পয়লা সর্বপ্রথম ইতিহাস জানিও, বরাকর সর্বপ্রথম ইতিহাস জানিও, এই ভাষা আন্দোলনের ইতিহাস জানিও। বাংলা ভাষা আমরা মায়ের ভাষা, যে বাংলা ভাষাকে অপমান করার চেষ্টা করবো তার গলায় ধরবো, কথা বলবো জয় বাংলা। ইয়েস আলতাফ হোসেন ভাই, বাংলা ভাষা আমরার মায়ের ভাষা, সিলেটি ভাষা আমরার মায়ের ভাষা, এই ভাষার অবদান আছে, এই ভাষার লেখার, এই ভাষার পরিবার আমরার পারমিশন আছে। আর এই পারমিশনটা এমনে লওয়া হইছে না, লক্ষ লক্ষ মানুষে 1961 আন্দোলন করছেন, 11 জন তর তাজা মানুষ গুল্লি খাইয়া মরছেন, এরপরে যা বাংলা ভাষা আমরা মাতিবার অধিকার পাইছি। আসামের ভিতরে বরাক ভ্যালি, করিমগঞ্জ, হাইলাকান্দি, কাচার, 3 জায়গার মানুষ আমরা প্রাউড টু বি এ বেঙ্গালি, প্রাউড টু বি এ আসামিস। আমরার ভাষা আমরার গৌরব, আমরার ভাষা আমরার অভিমান। নওয়াজ ন্যাশনাল অ্যান্থেম তো একজন বাঙালি লেখছেন, তার কথা বাদ দেও, আমরার গরুয়া ভাষার ব্যাপারে মাতিবার তার অধিকার খে দিছে। হ্যাঁ জয় অসম কইমু, আমরা জয় অসম কেন কইতাম না, আসামের নাগরিক হিসাবে আমরা জয় অসম 1 বার না 100 বার 1,00,000 বার কইমু, কিন্তু লগে আমরা ভাষারেও আমরা মর্যাদা দিমু, সম্মান দিমু। ধন্যবাদ তপুদাস ভাই। আমি এখানো যদি কেউ বুজুর্গ তাকে দেখুন, কোন আমাদের টিচার, কোন মাস্টার সাহেব তাকে দেখুন, দয়া করিয়া একবার এড হইবা। আমি তোমাদের কাছ থেকে কিছু ভাষার ব্যাপারে আমরা ইতিহাস জানতে চাই। সে যদি ইতিহাসকার এখানে তাকিয়া দেখুন, 300-র উপরে মানুষের লাইভটা দেখা, একটা একটা করে শেয়ার করে, যাতে মোহাম্মদ শামসুজ্জামানের কাছে এই লাইভটা গিয়া পৌঁছে। ইয়েস অরূপ দাস ভাই, হয় কেস দেওয়া লাগবো, যদি প্রকাশ্যভাবে ক্ষমা চায় না তার উপরে কেস দিব আমরা। আমি আবার অনুরোধ করি, আর এই 350 মানুষের ভিতরে যদি কেউ আমাদের বাংলা ভাষা লইয়া ইতিহাস জানকার মানুষ তখন, কোন বুজুর্গ টিচার, কোন ইতিহাসকার যদি তখন দয়া করিয়া আমার লাইভ এড লাগবে, আমি এড করিয়া আপনার কাছ থেকে কিছু আমরা এই ইতিহাস সম্পর্কে ইলিম লইতাম। কেউ যদি তাকিয়া দেখো, আমি আবার কই আর ভাই আমার একটা বার এড লেখো, আমি রিকোয়েস্ট করি। আর কোন টিচার, কোন ইতিহাসকার, কোন বাংলা ভাষার প্রতি যেহেতু বেশি জানকার, যাতে বুঝিয়ে দিতে পারে তারে যেন বাংলা ভাষা, সিলেটি ভাষা আমরা লাগে কতখান গৌরব, আমরার কতখান অভিমান, আমরার কতখান সম্মান।
ওয়ালাইকুম সালাম আসাম স্টার ইমরান খান লাগের হেয়ার স্টাইলের ও গুড্ডু ভাই ঠিক নি ভেরি রাইট থ্যাংক ইউ সো মাচ আবিল আসাম আমি আবারও রিকোয়েস্ট করি আর এখানে যদি কেউ টিচার তাকিয়া থাকুন কেউ গুরু তাকিয়া থাকুন কেউ ইতিহাসকার তাকিয়া থাকুন দয়া করি আমার লাইভে এড হওয়ার লাগে আমি অনুরোধ জানাইয়া জয় বাংলা জান পাখি কিন্তু একটা একটা করে শেয়ার লাগে আমার এই লাইভটা যাতে এই শামসুজ্জামানের পিছুয়াড়ার দ্বারা গিয়া লাগে আগুন ভাষা শহীদ স্টেশন আমাদেরই গর্ব ভাই বাংলা ভাষার লাগি শহীদ কত হইছেন হায় রে হায় 19 মে আসার পরে শ্রদ্ধাঞ্জলি দেই তারারে আউরে বন্ধু ঘুরিয়া যাও প্রিয় শহর শিলচারে আউরে বন্ধু ঘুরিয়া যাও প্রিয় শহর শিলচারে দাদা বালা নিয়েস মনিকা বোন বালা আমি শাহ আলম লস্কর জয় বাংলা ভাষা আমি আবারও কই আর কেউ যদি কেন ইতিহাসকার তখন কেউ যদি আমাদের এই বাংলা ভাষার ব্যাপারে কিছু কইতে চাই দয়া করি আমি কই আর এড দিমু বড় এডমি আপনি বাংলা ভাষার ব্যাপারে মাতবা ভাই না হইলে আপনার আমি লামাইমু কাইমুল মজুমদার এড দিছি আপনারে ওয়ালাইকুম সালাম মুখ কুন্তা খুবা কই আর তো ভাই আমরা সকল সিলেটি ইয়েস আমরা সকল সিলেটি বাঙালি ওয়ালাইকুম সালাম রুশনা লস্কর এড করোনা ভাই এড তো একজন তো দিছি ভাই তাই না ভাই এড হইতে না দেখি তাই কল কাটি দিছুন কেমন আছো জয় বাংলা রুহেল ইসলাম ইয়েস ভাই বালা ফাহাদ মজুমদার জয় বাংলা আনোয়ার জয় বাংলা একদম খাটি কথা রনি ভাই শিবু শুক্লা থ্যাংক ইউ সো মাচ ভাই আয়ান আলতাফ রনি ভাই তোমার মাছ যার গিয়া আগে বাদে মুখ লড়ে ওই ভাই যে নেটওয়ার্কে পুরা সমস্যা করে পরে লাইভ শেষ হওয়ার পরে এমনিও ঠিক হইব সুরাম মজুমদার জয় বাংলা ভাষা জয় আসাব জয় হয় অহম রনিদা তোমার গলা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ তপুদাস ভাই তুমি দেও বিমলনাথ আই লাভ মাই বাংলা ইয়েস वाह नवाज थैंक यू जय बांग्ला कमरुल इस्लाम लश्कर थैंक यू भाई फाहाद मजुमदार रनी भाई हाय हेलो भाई सुमननाथ जय बांग्ला आसाम सुबल दास थैंक यू भाई नाजमुल আমি আবারও কই আর কেউ যদি এখানে আমাদের সিলেটি ভাষা আমাদের বাংলা ভাষার জানকার সকল থাকুন আমি তার কাছে বিনম্র অনুরোধ জানাই আর আমাদের টিচার মাস্টাররা যদি কেউ থাকিয়া তখন তার কাছে অনুরোধ জানাই আর দয়া করিয়া লাইভে একবার এড দিবা এড লেখবা আমি এড দিমু আপনারা কাছ থেকে আরো কিছু আমরা দেখতে চাইমু ইলা এরা গেরা নেতু করা যেমন হয়ে যেমন মাটি দিত আর আমরা কিরা সহ্য করতাম নি রোস্টার ভিডিও ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি রাজু রয় জয় বাংলা আরিয়ান হোসেন এড ভাই করিয়া সুদীপ পাল জয় বাংলা ভাষা নাজিম ভাই জয় বাংলা আবিল আসাম 24 ব্লক এড মি বড় ভাই করিয়ার বড় তোমারে পারুল লস্কর আমি জানে কইলে এড দিছি দেখো বিমলনাথ এড ভাই দিয়ার এখনই দিয়া তোমার এড পারুল লস্কর এড দিতে না বিমলনাথ ভাই তোমার এড দিয়ার দেখো গেছে নি একটা রনি ভাই বালা নি यस ভাই বালা हेलो दादा नमस्कार दादा नमस्कार ভালো আছো আপনার ভাষা কোন জায়গা দাদা আমার ভাষা হইলো ফাটাকান্দি তিলবুম এরিয়াত ভাষা আমার তিলবুম মালগাঁও আচ্ছা আপনি আমরা বাংলা ভাষা লইয়া কিটা জানেন কিছু একটা শেয়ার করবা একটা হুজাইত থেকে একটা মানুষে কইছে যে সিলেটি ভাষার আমরা অপমান করা হয়েছে সিলেটি ভাষা না মাতিলে বালা বা সিলেটি ভাষা বিদ্যালয় বা তার হুজাইর মধ্যে সিলেটি ভাষা চলে না এটা তো আমরা দেখে লাভ নাই কিন্তু সিলেটি ভাষা এখানে অপমানটা করলো হয় দাদা আমি একটা কথা সিলেটি ভাষা যদি অপমান করে দাদা দাদা কইন যদি কেউ সিলেটি ভাষার অপমান করে তাইলে ওইতো না যখন আমরা কেউর লগে মিলতে হইলে আমরা জিজ্ঞাসা বলে অমুক দা কই আছো আমরা কই না অমুক দা ওখানে গেছে আমরা কই তাই ওখানে গেছই আমরা রেসপেক্ট একটা দেই গেছন আইছন খাইছন ঘুমাইছন তে সিলেটি ভাষার অপমান যে করে অ্যাকচুয়ালি হে বুঝেও নাই জিনিসটা
অপমান করতে হয়। হ্যাঁ লেখছে, আমি আবার কই আপনারা রে এই জিনিসটা আবার পড়িয়া শোনাই। হ্যাঁ লেখছে, শিক্ষক ক্ষেত্ৰখনৰ লগত জড়িত প্ৰতিগৰাকী সচেতন নাগৰিক আৰু বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক বা অধ্যক্ষলৈ বিনম্ৰ অনুৰোধ, আপোনালোকে বিদ্যালয়ৰ চৌহদত ঘৰুৱা ভাষা প্ৰয়োগ কৰা ব্লগাৰক নামাতিবা, কিয়নো ইয়ে বিদ্যালয় এখনৰ শিক্ষক পৰিবেশত এক বেয়া প্ৰভাৱ পেলায়। শিক্ষাৰ্থীয়ে মনত বহু স্বপ্ন লৈ বিদ্যালয়ত আহে, কিন্তু এই সিলেটিয়া বা ঘৰুৱা ভাষা প্ৰয়োগ কৰা ব্লগাৰৰ পৰা একা প্ৰেৰণমূলক কিবা পাব বুলি আশা নহয়। মানে সিলেটি মাতিলে ঘৰুৱা ভাষা মাতিলে বিলে বিদ্যালয়ত তার কিতা তার মুখে দিয়ে আরেখান হইয়ার না। আমি তো কইছেন দুই কথা কইছি না, আমরা সিলেটি হিসাবে আমরা কই যে অমুক কই গেছো বা অমুক কই, আমরা তৎসঙ্গে আমরা ইজ্জত দেই, বলে অমুক ওখানে গেছোই, আমরা কই না যে ও তাই জন্য গেছে, গেছে অর্থাৎ গেছে, এটাকে ইজ্জত দেওয়া কথা নেই। আমরা সবসময় গেছোই বা আমরা তো আসামিজ ভাষা দিয়ে কোনো প্রবলেম নাই, আমরা তো আসামত থাকি, আমরা আসামি ভাষা যতটুকু সম্মান করি, কিন্তু এই বরাকবেলির যে বাংলা ভাষা আমরা মাতিয়ার, আমরা বরাকবেলিত আন্দোলন করিয়া, আমরা পূর্বপুরুষে আন্দোলন করিয়া 11 জন শহীদ হওয়ার বাদে এই বাংলা ভাষার অধিকার আমরা পাইছি, লিখিত ভাবে পাইছি, ফরাত পাইছি, মাথার অধিকার পাইছি, তোনকে এই ভাষার অপমান করনেওয়ালা দাদা হিস্ট্রি আমরা কাছে আছে, তো আমরা তো বুঝি। ওই সিলেটি ভাষা লইয়া করিমগঞ্জের বহুত আগে, আমি 2 বছর আগে একটা ভিডিও দেখছিলাম, দেখছি ও সিলেটি ভাষা লইয়া তাই আন্দোলন করছে, করিমগঞ্জের একজন মাস্টার। যাই হোক আমি ভুলে গেছি, দেখছি ফেসবুকে লাইভের মধ্যে যদি কোনো আমাদের সমাজের টিচার বা টিচার স্যার বা ম্যাডাম সকল তখন বা ইতিহাসকার তখন দয়া করে আজকে এই লাইভ যুক্ত ইয়া আমরা আরো অনুপ্রেরিত করুন ভাষার ব্যাপারে। আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করি। খুব আনন্দ পাইছি দাদা আপনার লগে জয়েন্ট হয়ে আজকে, আপনি চেষ্টা করবেন আমারে জয়েন্ট করার লাগিয়া, প্রায় দেখি আপনার লাইভ। ঠিক আছে ভাই, আমি আপনার এখন নামাই আর আমি আরেকজনকে লইয়া। দাদা ধন্যবাদ, দাদা ধন্যবাদ, দাদা ধন্যবাদ ধন্যবাদ। রেমো বৈদ্য 11 না 19 না 11 জন শহীদ হয়েছেন কইছে, 11 জন শহীদ। 19 মে আমরা শহীদ দিবস পালন করি। গুড দাদা, তুমি থ্যাংক ইউ। মিতালি রয় রিল যুবের এড করো। রনি ভাই মানুষগু আমার গড়র লগর, কিন্তু আমারও খারাপ লাগছে। ইমদাদ হোসেন এই মানুষটা কোন জায়গার এই মানুষটা আপনি যদি জানিয়ে তখন তোরা খুব বা আপনার আমি তুলি আর এখন লাইব তোরা খুব কছেন তার ডিটেইলটা। উজায় স্লারে কো উজায় থাকতো শিলচর আইলে মায়ের খাইব, বরাক বাংলা থাকবো। ইয়েস ভাই ইয়েস, আগে মানুষ হইতে লাগবো। ইয়েস রাহুল দত্ত তোমারে এড ডিয়ার ভাই। জয় বাংলা রামনি লস্কর, জয় বাংলা, জয় বরাক ভাই, জয় বরাক। নীলবাগান আচ্ছা ইমদাদ হোসেন, নীলবাগান তো এখানে হুজাই। ইমদাদ হোসেন তোমার এই এডিং অপশন আন না, দয়া করিয়া তুমি তোমার অ্যাপটা আপডেট করি আমার লাইভ এড হো, তার ব্যাপারে ডিটেইল তো রাখো তুমি। প্রিন্স জিৎ দয়া করিয়া এখানে হিন্দু মুসলিম করবা না ভাই, আর এটা একটা বাংলা ভাষা, কারণ তুমি যে হিন্দু মানুষ হইয়া যে বাংলা মাতিতে, আমি মুসলিম মানুষ হইয়া বাংলা মাতি, কারণ ভাষার মাত আইছে, দয়া করিয়া এখানে পার্সেলিটি করবা না। তোমার কাছে আমার বিনম্র অনুরোধ, এটা কোনো ধার্মিক অনুষ্ঠান না, কোনো ধার্মিক লাইভ না, এটা আমরা প্রত্যেকর মানে ভাষার লড়াই, ভাষার লাইভ এটা। দয়া করিয়া প্রিন্স জিৎ তোমার কাছে আমি বিনম্র অনুরোধ জানাইয়া। গুলজার হোসেন হ্যালো রনি ভাই বালা, ইয়েস ভাই বালা। জাবির বিন্দাস করিমগঞ্জ, আমি আবারও লাইভের মধ্যে অনুরোধ করি, আর আমার এই লাইভের মধ্যে 750 মানুষের মধ্যে যদি কেউ মাস্টার সাহেব হইয়া থাকুন, ইতিহাসকার হইয়া থাকুন, দয়া করিয়া আমার আজকে এড দিন, আপনার কাছ থেকে আমরা এই ভাষা সম্পর্কে আরো দেখতাম। ওয়ালাইকুম সালাম শামীম আহমদ ভাই, শাফিকুর রহমান, সাদ্দাম লস্কর, প্রিন্স জিৎ, ইগু কিগু রনি ভাই বাদ দাও। ইমরান খান হিন্দু মুসলিম ভাই ভাই, ইয়েস ভাই আমরা সব বাঙালি বইলা বাদে হিন্দু আর মুসলিম। আগে আমরা বাঙালি, আগে আমরা ভাষার মাত, এরপরে হইলে যে হিন্দু মুসলিম। জয় বরাকবেলি ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাবলা কান্তি দাস, রনিদা এড করো। বালানি ভাই, ইয়েস ভাই শুভ দাস বালা।
রনি ভাই ই গীতা খে কইছে ভাই এই তো একটা শামসুজ্জামান নীলবাগানের একটা মানুষ পোস্ট করছে, পোস্ট করিয়া মানে আমরা সিলেটি ভাষার অপমান করছে, আমরা বাংলা ভাষার সিলেটি ভাষার অপমান করছে। হ্যাঁ, তারে এই অধিকার খেয়ে দিছে। তোমরা হুজাইর মধ্যে সিলেটি বাংলা চলে না, তুমি মাতিও না ভাই, কিন্তু আমরা বরাক বেলিত চলে, বরাক বেলিত আমরা লিখি, বরাক বেলিত আমরা বাংলা ভাষা পড়ি, বরাক বেলিত আমরা বাংলা মাতি, বরাক বেলিত আমরা বাঙালি। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম জাকির হোসেন। রাইট দাদা। প্রদীপ দাস থ্যাংক ইউ ভাই। মিনাল লস্কর হ্যালো ভাই। রনি ভাই আসসালামু আলাইকুম। রিল জুবের আমি না একটা ইম্পর্টেন্ট মাতো আছি রে ভাই, তোরে তোরে তা ফলো করতা আর তোরে এড করতাম, তোরা বাদে তুই কিতা জানাস ভাষার ব্যাপারে? রনি ভাই তুমি যদি সাহায্য করো তাহলে আমি মেডিকেল কলেজ আসবো, আমার ছেলে ব্রেইন এফেক্ট, কিন্তু আয়ুষ্মান দিয়ে কিভাবে করতে হয় জানি না। ভাই তোমার যদি আয়ুষ্মান কার্ড থাকে তুমি আইজিও, তোমার যতটুকু হেল্প লাগে আমি করিয়া দিব। শিলচর আইতে লাগে না, মিতালি রয় বরাকর যে কোনো একটা ডিস্ট্রিক্ট হোক, করিমগঞ্জ হোক, হাইলাকান্দি হোক, কাচার হোক। শামসুজ্জামান নুরুল হুদা সিলেটি ভাষার অপমান সহ্য করতে পারতাম না, বাংলা ভাষার অপমান সহ্য করতে পারতাম না। অশেষ ধন্যবাদ আমরা রনি ভাইয়ে এড করার লাগিয়া, যেহেতু তাই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক লইয়া মাতিটা ভাষা। আর আমরার ভাষা হইলে সবগুলো নিজের আইডেন্টিটি কিতা, যদি ভাষা থাকে না তাইলে আইডেন্টিটি কিতা কিচ্ছু নাই। তো অনেক মানুষে কইবা আমরা সিলেটি ভাষা মাতি, এটা শুদ্ধ ভাষা নাই বা অত ভাষা। তো শুদ্ধ ভাষা কিতা? শুদ্ধ ভাষা কইয়া কিতা এগু আসেনি, ওগুতাও যেন শিক্ষিত গন্ডমূর্খ অন্তানটা কইয়ার আমরা সিলেটি মাতিলে কইন আমরা বলে শুদ্ধ ভাষা নাই। শুদ্ধ ভাষা কইয়া কিতা ওগুতা কোন জায়গাটা পাইছেন ওখান তো তাই আমরা দেখাইবা। দেখাই সব দিতা ভাষা এই যে তার মানে এই পোস্টটা আমি দেখছি না, চাই মাতিয়ার আমি ও বিষয় লইয়া। তে শুদ্ধ ভাষা কইয়া তো ইলা কিচ্ছু নাই, কারণ তুমি যে ভাষা মাতিবে ওটাও শুদ্ধ, কিন্তু শুদ্ধ আর বেশুদ্ধ কিচ্ছু নাই। হয়তো বা তোমার মৌখিক ভাষা একটু থাকতে পারে আর লিখিত ভাষা একটা থাকতে পারে, ওটা ডিফারেন্স, আর কিচ্ছু নাই। আর বরাকবালির তো সিলমারা তাপ্পা মারা ভাষা হইলে গিয়া বাংলা ভাষা ইনো। আর হিংটা কি আরো বেটা গিয়া আরো কিতা মাতন কিতার লাগিয়া উঠলা তোমরা হাবগুলি হনর কিন্তু আমরা জ্ঞান দিতে আনি বরাকবালির কিতা চলতো আর না চলতো। বরাকর প্রশ্ন আইছে না, হে তার পোস্ট করছে, পোস্ট করিয়া কইছে শিক্ষার দ্বারা শিক্ষার মাঝে গরুয়া ভাষা সিলেটি ভাষা, সিলেটি প্রয়োগটা করলো কেন? সিলেটি ভাষা জানা না, ওয়ার্ল্ডস নাম্বার 1 সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ হলো সিলেটি ভাষা। বরাক নদীর পারো বাড়ি, হিন্দু ও মুসলিম মিলেমিশে থাকি, দেশ বিদেশে বেটা গিরি, আমরা হকল বাঙালি, আমরা হকল সিলেটি, আমরা হকল বাঙালি, আমরা হকল সিলেটি। ওখান তারে সুঙ্গা লাগাইয়া তার হবাই দিয়ে ওখান হারাইতে লাগবে। তার ভাষা জ্ঞান নাই আরে ও তার মানে আন্দাজে মাত্রই না না হে পোস্টটা কিটা করছে আমি তোমারে পড়িয়া শোনাই, তুমি শুনিও। ঠিক আছে। শিক্ষক ক্ষেত্ৰখনৰ লগত জড়িত প্ৰতিগৰাকী সচেতন নাগৰিক আৰু বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক বা অধ্যক্ষলৈ বিনম্ৰ অনুৰোধ, আপোনালোকে বিদ্যালয়ৰ চৌহদত গৰুৱা ভাষা প্ৰয়োগ কৰা ব্লগাৰৰ নামাতিব, কিয়নো ইয়ে বিদ্যালয় এখনৰ শিক্ষক প্ৰতিবেশত এক বেয়া প্ৰভাৱ পেলায়। শিক্ষাৰ্থীয়ে মনত বহু স্বপ্ন লৈ বিদ্যালয়ত আহে, কিন্তু এই সিলেটিয়া বা গৰুৱা ভাষাৰ প্ৰয়োগ কৰা ব্লগাৰৰ পৰা একো প্রেমমূলক কিবা পাব বুলি আশা নহয়। এগুলো ধরি আমার জানা পর কিতা করতাম জানো নি, জুকর মুখ জেলা সুন আর লবণ দিলে চলিয়া পরে ওগুলা দিতাম আমার জানা পর। হে ভাষা জ্ঞান কিতা জানলো, ভাষা লইয়া যদি হে পড়িতো তাইলে তোকে ভাষা জ্ঞানটা তার জানা থাকলো না। হে জানা না নি ওয়ার্ল্ডস নাম্বার 1 সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ হইলো গিয়া সিলেটি ভাষা। ইকান তো জানে না মনে হয়। হে যেন তার যে ভাষা মাতে আমার ভাষা কইতো তার ভাষায় ওয়ার্ল্ড কত জানে না। শুনতে না হে হলো নীলবাগানের একটা ছেলে, তার ভাষা হইলো কি হুজাই নীলবাগান, তার নাম হইলো কি মোহাম্মদ শামসুজ্জামান। ইগু তো বরাকবালির তার আত্মীয়-স্বজন তা সব বরাকবালির হইবা হন গিয়া হতা হিকিছে বর্তমানে তার যদি পূর্বপুরুষ তুকাই যদি তার পূর্বপুরুষ তুকাই যদি তার পূর্বপুরুষের লিংক পাওয়া যাইব বরাকবালিত হন গিয়া হনর পুত্র সাজের বুঝছো না নি, বঙ্গি ধরছে বঙ্গি ধরছে কি ইতা যেন কয়দিন বাদে বাদে কই বুঝেন খান থাকি 12 ভাই আমি তো চিন্তা করিয়া পাই না।
হ্যাঁ ও কয়দিন আগে আরেক ভাইয়া বঙ্গি আইয়া ধরছে বুঝছো না নি আইয়া ভাষণ দিল ইতা সব বাদ দেও তোমরা ধার্মিক পরিচয় দেও বাসা লইয়া আবার কিতা হে হালা জানলো কিতার লাগিয়ে কিতা বুঝলো আর কিতা জিও করলো তারা তো তার টিমেও লাত মারি বা হরিয়া দিলাইছেন ও ওটা তার ফালতুমির কারণে না আমার দরিয়া না কেকে আমরা দুয়া বরাক ভ্যালি কিতা হয়েছে জানি আমরা একতাটা ভাঙি গেছে আমরা বিভাজন হয়ে গেছি কাস্টর নামে বিভাজন হয়ে গেছি ধর্মর নামে বিভাজন হয়ে গেছি ছোট বড় জাতর মাঝে যার কারণে ইলা কিছু মানুষ রইব বাঙালিরে কোনোদিন এক করতে দিত না বাঙালিরে এক করতে গিয়া কইবা এই তুমি তো নমশূদ্র বা তুমি কেনে আবার দাসর লগে মাতো এই তুমি তো লস্কর তুমি মজুমদারের লগে কেনে মাতো এই তুমি তো চৌধুরী তুমি ই শেখর লগে কেনে মাতো ও জিনিস কাস্ট টাইটেল আমরা প্রত্যেক জায়গায় বিভাজন করিয়া রাখি দিছ কিন্তু 1961 যখন ইলা বাসার উপরে ইলা দুর্ঘটনা হয়েছিল তখন প্রত্যেক সম্প্রদায় থেকে মণিপুরের থেকে লইয়া আমরা বরাক ভ্যালির যত রকমের সম্প্রদায় আছে প্রত্যেক সম্প্রদায় থেকে বাড়িয়া ভাষা আন্দোলন করিয়া 11 জন শহীদ হওয়ার পরে এই ভাষা স্থাপিত হয়েছে বরাক ভ্যালি এসকে শামিম তোর বাড়ি কানো রে বেটা তোর বাড়ি কানো পয়লা এসকে শামিমে কিতা কয় একটু সিলেক্ট নহয় কেনেকা বেনেকা কিতা কিতা আমি তো পড়তাম পারি না বা ই ভাষায় গো বুঝছো না অরিজিনালি এগো তো হইলো কি তোমার ওটা মুমি সিংহা ওই তার লগে কিতা মাতিতা তুমি এ তো অরিজিনাল আসামিসও না অরিজিনাল বাঙালিও না এগুন তো কয়দিন বাদে বাদে মিয়া মিয়া কইয়া তারা ব্যান্ড বাজায় এই সময় তারা মুখে দিয়ে বে বার হয় না বুঝছো না তারার ক্ষমতা আছে নি তারা যেন মুহনো না তারা গরম আতন বাংলা ভাষা বুঝছো না নি আর লেখতে সময় লাগন আসামিস ভাষা তারার ক্ষমতা আছে নি যেন লিখিয়ে দেখাইলি তা অফিসে গিয়া যেন বাংলায় লেখছি আমরা তো বাংলায় গিয়া অফিসে গিয়া তো জিও দিমু অ্যাপ্লিকেশন দিমু ওই বেটা ওটা করো তোমরা আছে বেটা ক্ষমতা তার ক্ষমতা নাই আমি এই লাইভের মধ্যে আহ্বান করিয়ার যদি কোনো মাস্টার সাহেব সকল আছেন কোনো ইতিহাসকার সকল যদি তখন আপনারা দয়া করে এড লেখবা আজকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমার ফানি শিলচারি চ্যানেলের মাধ্যমে আমি পৌঁছাইতাম চাইলাম দয়া করিয়া এড কইবা সুমগর দাসে খুব সুন্দর কইছেন এর লাগে আমরা দাদা পলিটিক্যাল লিডার সকল আছেন এনতানোর কিছু জুয়া আছে তাই এখন বর্তমানে যেন ভাষা চেতনা এগুলো যেন হারাইয়া ফেলাই দিছেন ভাষা চেতনা তাই নাই যার যারি লাইনে লাইনে চলতা করিয়া বুঝছো না নিজে তেমন ওলা করি চলি যায় বুঝছো না যে মানুষের খালি জ্ঞান বাটার তা হইন যায় যদি ভাষা চেতনা আগর লাগান থাকতো তাইলে গিয়া আমরা উপরে অত মানে ই হইলো না মানে এখন হবে না তো ভাই এখন ভাষা চেতনা হবে না আমরা বাঙালি গুমো বাঙালি সকল গুমো আমরা বাঙালিরে বিভিন্ন রকমে বাটা হয়ে গেছে এসি কাস্টের মাধ্যমে বাটা হয়েছে এসটি কাস্টের মধ্যে বাটা হয়েছে জেনারেল কাস্টের মধ্যে বাটা হয়েছে হিন্দুর মধ্যে বাটা হয়েছে মুসলিমের মাঝে বাটা হয়েছে মণিপুরের মাঝে বাটা হয়েছে সব দিকে আমরা বাটা হয়ে গেছে আগে আগে দেখিও আমি একটা জিনিস লক্ষ্য করিও আগে আগে ধরো ওদের সময় গৌতম রায়ের তো বানা আসলো বুঝছো না গৌতম রায় তো একজন হইলে গিয়া আমরা বরাকবেলের একজন মানে বাগানেতে আসলা হিরো বানাত আমি দেখছি একটা জিনিস কিন্তু লক্ষ্য করলে বালা করে আপনারা দেখবা অফিসিয়াল স্টাফ হকলে কোনো যদি জিও দেওয়া প্রেস মিট দিবার হইতো না নি বাঙ্গা দেখাই বাংলায় মাতিতা বুঝছো না নি এখন আর এটা ছাড়ি দিছো এখন ডাইরেক্ট ফার হয়ে গেছেন সবাই বুঝছো না এখন মাত্রা কোনো গুণাই উভয় এজন মাতি তো বুঝছো না নি মাত্রা নাই আর মাতিলেও ইনকোয়ারি লাগি যাইব উপরে আসসালামু আলাইকুম জি ভালো আছেন নি আপনার পরিচয় দাদা আমার বাড়ি তো দেখিলা পরিচয় হইলো আমার বন্ধু আচ্ছা হাজি সাহেব কই মাত্রা করিও মাত্র কোয়া আপনারা মোটামুটি পাই না তো আপনারা লাইব দোকান যায় না ফাইল এসে বাইক এখন দেখি আমার বন্ধুরে কইলাম কিটা আমার পানির সিলচারি বাইক জি আমার বাড়ি তো রান্নাবাড়ি আমরা এখানে আপনি হয়তো মাঝে মধ্যে লাইভ দেখো আপনি আমরা লাইভটা দেখরা জি জি ও বিষয় আপনার মানে একটা প্রক্রিয়া আমি জানতে চাইবো কোন বিষয় আমি ও আপনার এই বাংলা ভাষার বিষয় নি আচ্ছা আমরা তো বিশেষ করে বাঙালি সমাজ আমরা ভাষা হইলো বাংলা আমরা বাঙালি গুলো জন্ম নিছি এই বিষয় নিয়ে আমরা বাংলা বিষয় নিয়ে তো আমরা তো
যে বিষয় নিয়ে আলোচনা করা, বাংলা বিষয়ের উপরে আমাদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসে। মাঝে মধ্যে তো নিউজ টিউজ এইসব দেখি। আমার কয়েকদিন আগে আমার বাঙালি লোকে আমার যে আন্দোলন করেছিলেন আমার দাদা, ওনাকে বিভিন্ন ভাবে গ্রেপ্তারের বিভিন্ন মানে ভাবে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। দাদার শুভ নামটা জানতে চাইমো। রাজু ভাই রে তুলি, এই রাজু ভাই বিএনএস তথা একজন সাংবাদিক। হ্যাঁ, আপনি কই নাকি সব কই? জি, বিভিন্ন প্রতিক্রিয়া মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। যাই হোক, সত্যের কোনোদিন ডুবে না, তাই তিনি আবার রেহাই পেয়েছেন। তাই আমি ওনাকে ধন্যবাদ দিই যে বাঙালি বিষয় নিয়ে, বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন করেছিলেন, ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এইরকম ব্যক্তিত্বকে আমি বারবার মনে রাখার চেষ্টা করব। যাই হোক, আমি ক্ষুদ্র হিসাবে যে বাংলা ভাষা বিষয় নিয়ে আমাদের যেভাবে আন্দোলন হয়েছিল, বিভিন্ন আমাদের ব্যক্তিবর্গ প্রাণ হারিয়েছিলেন, উনারও আত্মার জন্য আমি চির কামনা করি, যাতে উনার আমরা পথ প্রদর্শন করতে পারি। এটাই চেষ্টা করতাম আমরা বাঙালি মানুষ। এটাই আমি আপনাদের সামনে এটা তুলে ধরছি। আর বাংলা নিয়ে আমরা সবাই, বাংলা বিষয় নিয়ে আমরা সবাই চেষ্টা করতাম যাতে এই বাংলা ভাষা আমাদের এখানে স্বীকৃতি আছে। তো স্বীকৃতি মানে কিছু রাজনৈতিক নেতারা চায় এইসব আমরা বাংলা ভাষাকে বিলুপ্ত করার। আমি এটার জন্য ধিক্কার জানাই। ওনারা যেভাবে বাঙালিকে হেনস্থা করার প্রতিপন্ন করে চেষ্টা করতে থাকে, ওনাদেরকে আমি ধিক্কার জানাই। আমাদের বাংলা ভাষাকে উজ্জীবিত হোক এবং হোক, এটা কামনা করি। এবং আপনারা হাজি সাহেবরে একটু তামাই আমরা রাজু ভাইরে স্বাগতম জানাই আমার পেজে। ধন্যবাদ রনি ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে বিষয়টা অ্যাকচুয়ালি বুঝছি না, তাহলে আমি দেখাইলাম। একটা পোস্ট আইছে। আচ্ছা, হুজাইরটা কি একজন খুব শিক্ষিত মানুষ, তার নাম হলো যে মোহাম্মদ শামসুজ্জামান। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হাজি সাহেব এক সেকেন্ড আমি পোস্টটা করিয়া শোনাই আমার রাজু ভাই। যেহেতু রাজু ভাই বিএনএস তথা একজন সাংবাদিক বা এইসব ভাষা লইয়া অনেক তার জ্ঞান আছে, তাই মোহাম্মদ শামসুজ্জামানে পোস্ট করছেন আসামিছে লেখিয়া। আচ্ছা আচ্ছা, শিক্ষক ক্ষেত্ৰখনৰ লগত জড়িত প্ৰতিগৰাকী সচেতন নাগৰিক আৰু বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক বা অধ্যক্ষলৈ বিনম্ৰ অনুৰোধ, আপোনালোকে বিদ্যালয়ৰ চৌহদত ঘৰুৱা ভাষা প্ৰয়োগ কৰা ব্লগাৰৰ নামাতিবা, কিয়নো ইয়ে বিদ্যালয় এখনৰ শিক্ষক পৰিবেশত এক বেয়া প্ৰভাৱ পেলায়। শিক্ষাৰ্থীয়ে মনত বহু স্বপ্ন লৈ বিদ্যালয়ত আহে, কিন্তু এই চিলেটীয়া বা ঘৰুৱা ভাষা প্ৰয়োগ কৰা ব্লগাৰৰ পৰা একো প্ৰেৰণমূলক কিবা পাব বুলি আশা নহয়। আচ্ছা আচ্ছা, তখন রনি ভাই অসংখ্য ধন্যবাদ আমার এটার লিগা জানার লিগা। যারা দর্শকরা আছেন বা যে ভদ্রলোকে কইছেন তাদের কাছে আমার সাথে এই আওয়াজটা যাতে পৌঁছে, তাই সিলেটি ভাষায় টার্গেট করছেন অসমিয়া যতটুকু বুঝছি আর কি, কারণ অসমিয়া অতটুকু বুঝি না আমি, কিন্তু তথাপি কইরাম যে সিলেটি ভাষাটা ঘরুয়া ভাষা নয়। এটা এখন যদি রনি ভাই খুলিয়া কইতাম সিলেটি ভাষা লইয়াতে খুলিয়া কইতাম একটু। খুলিয়া এক্সপ্লেইন তোরা সামনে গিয়ে এক্সপ্লেইন করো। আমি সামনে আইতে পারতাম না, অসংখ্য দুঃখিত। আমার এখানে একটু প্রবলেম আছে কারেন্টের, এটার লিগা। আচ্ছা, ব্যাপারটা হইছে গিয়া সিলেটি ভাষা, এখন হইলো গিয়া সিলেটি ভাষা লইয়া যারা মত বিভেদ আছে তারা আমি কইতে চাই, অ্যাকচুয়ালি সিলেটি ভাষাটা আর্য ইন্দো ইউরোপিয়ান একটা ভাষা, কিন্তু ইন্দো আর্য ভাষা। আর্য শব্দটা যদি স্টাডি করতে লাগে বহুত সময় লাগবে। যাই হোক, আমি সংক্ষেপে কইলাম, এটা যে সুরমা ভ্যালি আছে উপত্যকা অঞ্চল, ভারতের যে আসাম রাজ্য, আমরা আসাম রাজ্যে বরাক উপত্যকা বা হুজাই থেকে তাই কইছেন যে হুজাইরও কৈথ্য ভাষা যেটা, এটা কিন্তু সিলেটি ভাষা হয়তো তাই ভুলি গেছেন, জানেন না। আর সিলেটি ভাষা হইলো গিয়া পৃথিবীর 100টা কৈথ্য ভাষার মধ্যে স্থানও পাইছে সিলেটি ভাষায়। সিলেটির নিজস্ব পাণ্ডুলিপি আছে, কারো কপি করা না, কিন্তু কেউ কপি না, কিন্তু সিলেটি কোনো ভাষার কপি ভাষা না। সিলেটির ব্যক্তিগত ভাষার তার নিজস্ব পাণ্ডুলিপি আছে, সিলেটি বর্ণমালা আছে। এটাও তারা যাতে জানিয়ে রাখে যে সিলেটি বর্ণমালা আছে। মানে এইটারে কইছে কি জানি রনি ভাই, আগে হইল গিয়া সংস্কৃতের থেকে বাইরেছে যেটা সিলেটি নাগরী লিপি কইতো। এটা হইলো সিলেটি নাগরী লিপি কইতো, যে 33টা বর্ণ আসলো, হরফ বা বর্ণ কইতো এটা, ঠিক আছে। আর এর মধ্যে স্বরবর্ণ 5টা আসলো আর ব্যঞ্জন বর্ণ 27টা আসলো।
আর আমরা যে অযোগুক বাহ বর্ণ যেটা রাখো এটা একটা আসলে। তো ইতিহাস যদি জানতে লাগে তাহলে বেকার ফালতু কথা না কইয়া আগে সিলেটি ভাষা লইয়া কথা কোয়াটা বালা, জানাটা বালা। রাইট। আমরা সিলেটি ভাষাটা আমরা ইয়োর মধ্যে ওই যে কানাডা ভিত্তিক ওয়েবসাইট যেটা আছে ভিজুয়াল ক্যাপিটালিস্ট যেটা একটা হয়, এটার মধ্যে 100টা কৈত্য ভাষার মধ্যে সিলেটি ভাষার স্থান পাইছে। এবং সিলেটি ভাষাটা হইল গিয়া মানে একদম নিজস্ব পাণ্ডুলিপি, কারো কপি নয়। এবং অনেক, আমি তোর নাম কইতাম না, অনেক ভাষা আছে যেটা এখনো স্থান পাইছে না 100টা ভাষার মধ্যে। যারা আমার মানে কিছু কিছু মানুষ আছে নিজস্ব ভাষা লইয়া খুব গরিমা করে, হ্যাঁ ভালো জিনিস, গরিমা করো ভাই, কিন্তু নিজের সীমাবদ্ধতা কতটুকু এটা জানাটা উচিত। যে রাজু ভাই মাত কাটিয়া একটা কমেন্ট আমি পড়ি। হ্যাঁ, বিপ্লব চন্দ্র কমেন্ট করছেন, দূর তোমরা প্রথম নিজের মাতৃভাষা বাংলা ওটা সুন্দর করে কইতে শিখো, তোমরার কথাবার্তা সব বাংলার লজ্জা। আচ্ছা দেখলি বা কিতার লজ্জা ভাই? কে ভাই? বিপ্লব ভাই তো তাইলে লাগে খুব বাঙালি মানুষ। কে বা দাদা ভাই আপনি কুলা খারাপ লাগে? আমি পিন করে রাখছি, কমেন্ট দেখো। আচ্ছা, তো কে ভদ্রলোক রে ভাই? আমি কিছু তো বুঝলাম না। আচ্ছা, দূর তোমরা বিপ্লব চন্দ্র, দূর তোমরা প্রথম নিজের মাতৃভাষা। আচ্ছা, নিজের মাতৃভাষা কিতারে বা তুমি কৌ চাই জানো নি? সিলেটি ভাষা লইয়া যে মাইও যে করো, সিলেটি ভাষা চিনো নি তোমরা? যে এই যে কইলাই যে নিজস্ব বর্ণ সেখানে জানেন। হ্যাঁ, এটা গর্বের লোকে আমরা গর্ববোধ করি নিজেরে। সিলেটি নিজস্ব পাণ্ডুলিপি আছে, এটা যদি আমরা কথা কইতে জানি না, গুগল বাবা আছে, গুগল বাবারেও জিগাইও যে সিলেটি ভাষাটা কিতা। ঠিক আছে, এটা ফালতু জিনিস তো মাতিয়া লাভ নাই। সিলেটি ভাষাটা খালি এখানে না, কিন্তু বিহারের যে ভাষা একটা আছে, বিহারের ভাষার লগে, বিহারের যে কৈত্য ভাষা একটা কৈতি ভাষা হয়, এটা কৈতি ভাষার লগে কিন্তু সিলেটি ভাষা মিল না। সিলেটের নাগরিক প্রায় মিল, বিহারে প্রায় জায়গায় সিলেটি ভাষা মানুষে বুঝে। রাজু ভাই এরকম কমেন্ট আরো আইব, তুমি প্রথম আমরা ভাষার বর্ণনাটা একটু বুঝাইয়া দিবার চেষ্টা করো। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এখন যদি আমরা কইতে যাই সিলেটি ভাষাটা একদমই খুব সিলেটি ভাষার মানে সব পাণ্ডুলিপি যদি কই, এটার কোনো আজকে পর্যন্ত বাইরেছে না, কিন্তু আনুমানিক পাওয়া হয়েছে। একটা যে সময় ডেট পাওয়া যায় না, মনে করো একটা জিনিসের খুদের যখন ডেট পাওয়া যায় না, যে সময় খুব পুরানা থাকে একটা জিনিস, তখন তুমি ডেট পাইতে না, তখন বৈজ্ঞানিকরা হোক সাহিত্যবিদরা হোক একটা আনুমানিক টাইম দেয়। আমরা পাণ্ডুলিপির একটা আনুমানিক আছে, মানে 1549 বা মানে 1774 খ্রিস্টাব্দের মাঝামাঝি আমরা পাণ্ডুলিপিটা, সিলেটি ভাষার পাণ্ডুলিপিটা পাওয়া গেছে। তো একটা কমেন্ট করছেন, দেখো, আরে ভাই সিলেটি ভাষা স্কুল বা কলেজে কথা বললে স্যার ম্যাডামে শরম দেন, কোন স্কুল কোন কলেজ নাম মেনশন করো, খাইলে এক্সপোজ করে দেব। এটা ফালতু এই যে কথাটা কইছো। তো যেহেতু মানে ভাষা লইয়া একটা কথা বুঝছেন, আমি তো বেসিক্যালি মানে গুগলে সার্চ করলেও আর সিলেটি ভাষার বিষয়ে মানে বহুত কিছু পাওয়া যায়। এরপরে যেটা তারা সুইটের ভাষা সাইন্টানো লাগে না, আমরা আসাম ইউনিভার্সিটির লাইব্রেরিতে এটা বিষয় লইয়া মানে বই আছে বা বিভিন্ন রিসার্চ হয়েছে এটা বিষয় লইয়া, সাইন্টান এটা বিষয় লইয়া দেখতে পারেন। আর আমার একজন ম্যাডাম প্রফেসর প্রফেসর জিমলি ভট্টাচার্য, তাই এটা বিষয় লইয়া খুব এক্সপার্ট, তার লগে আমার এই বিষয় লইয়া কথা হয় আর সেকেন্ড লিঙ্ক রূপে। যেহেতু মানে কেউ যদি কয় না আমরা সিলেটি ভাষা লইয়া মানে কথা কইয়া নানি সেম ফিল করতো, তাইলে এগুলা কি বুর্বক মানুষ আর কোনো নাই। আরে যারা ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে সুন্দর ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা সিলেটি ভাষা, যে আমরা কইয়া দিলাম আজকে শুনিয়া রাখো ভাই। এখানের মধ্যে সিলেটি ভাষা মানে পৃথিবীর যে আমরা মানে 100টা ভাষার মধ্যে 97তম বৃহৎ ভাষা, 97তম বৃহৎ ভাষা, বৃহত্তর একটা ভাষা। তো এটা একটা ফিল জানিও যে সিলেটি ভাষাটা কারো কপি করা না, কিন্তু কেউ কাছে কপি রাইটস না, কেউ কপি রাইটস লাগাইতে পারতো না যে আমার ভাষাটা কপি করিয়া আইছে। ঠিক আছে, এটা একদম ডাইরেক্ট তার নিজস্ব একটা পাণ্ডুলিপি আছে, তার নিজস্ব বর্ণমালা আছে।
যার মধ্যে কইলাম মানে 5টা ব্যঞ্জন স্বরবর্ণ আর 27টা ব্যঞ্জন বর্ণ আছে। তো আচ্ছা আমি আমরা হাজি সাহেব রে তুরাল আমাইয়া আরেকজন রে তুলি আর পরে আবার উঠে ধন্যবাদ জয়। রনি ভাই, ধন্যবাদ আবার। তো অ্যাকচুয়ালি দেখো আমরা বরাকবেলি বলতে তো 3 ডিস্ট্রিক্ট, খাচার, হাইলাকান্দি এবং করিমগঞ্জ। তো আমরা এই 3 জেলা তো হইল গিয়া সিলেটি ভাষা চলে, কিন্তু এটা দেখিয়া কিছু মানুষে চলো খালি যদি আপনি আপনার এখানে একটা কথা কইমু, কাছার করিমগঞ্জ না যে হুজাই থেকে যে বদরুলকে লেখছইন তাই একটু ইতিহাস গাঁটি লাউকা, ইতিহাস গাঁটলে তাই জানতে পারবা হুজাইটাও কিন্তু সিলেটি ভাষার অন্তর্গত। দেবাশিস লোহারে কইছন সিলেটি তো বাংলাদেশ में चलता है, তানে তোরা একটা কোয়েকশন দিয়া তোরা বুঝিয়ে দেও সাই। अच्छा भाई, सिलेटी भाषा बांग्लादेश में चलता है, आपने कहाँ से बोलता है भाई? হয়তো আপনি হিন্দি বালা कोई के कोईता है, कारण देखो भाई हमको जो भाषा पता है हम तो पूरा दिल जान से और गर्व से कोईता है भाई। আমার সিলেটি ভাষা আমি গর্ব দিয়া কই। হ্যাঁ, তখন কথা হইছে গিয়া সিলেটি ভাষা বাংলাদেশ চলতা है আপনি কইছেন না নি? আচ্ছা দাদা, বাংলাদেশটা কিতা? বাংলাদেশটা কে? আপনি যে কইছেন বাংলাদেশটা কইরা, বাংলাদেশটা অ্যাকচুয়ালি কিতা ওইটা আমি বুঝাই। আমি সব তো ইন্ডিয়া ভারত আসলো 4700, তো ওটাই তো কইরাম বাংলাদেশটা কিতা দাদা। আপনি যে কইরা বাংলাদেশ में चलता है দাদা, বাংলাদেশটা কিতা? আর আপনি যদি করিমগঞ্জ বরাকবেলির মধ্যে থাইকা থাকুন বা হুজাইর মধ্যে থাইকা থাকুন বা যদি আপনি মানকাচরে থাকিয়া থাকুন, আপনি মানকাচর লয়ে মাতিও লাভ নাই, অনেকে অনেক কিছু জানতা না বেকার, তাই যে কমেন্ট করেন নিজেই জানেন না, নিজেই জানেন না, নিজের ইতিহাস নিজেই জানেন না, তো আর কিতা কইতায়। আচ্ছা পাকনা বাংলা ইনো কইছে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে সারা জীবন জেলে বন্দি করবে। আচ্ছা পাকনা বাংলা তোরা উঠো চাই, তুমি তোমার এখানে হুমকি দেওয়া হইলো ভাষা লইয়া অ্যাকচুয়ালি যারদারি ভাষা লইয়া একটু যদি অধ্যয়ন করো তাই লইয়া অনেক কিছু জানতে পারবা। না জানিয়া শুদ্ধ ভাষা ওতা ভাষা শুদ্ধ কইয়া তো যে ভাষায় তুমি কথা হইবে ওটাও শুদ্ধ ভাষা। শুদ্ধ আর বিপ্লব চন্দায় কিতা লেখছন না না, কিন্তু ওই যে রাজু স্যারের কথাটা শুনতে খুব সুন্দর ভালো লাগে, কিন্তু দাদা কয়েকটা মানুষের সিলেটি ভাষারে এত নোংরা করিয়া রাখছে শুনলে খারাপ লাগে দাদা। ভাই আতর ভাষা আঙ্গুল তো আর সমান না, সমান না। একজনের লিগা তুমি সমস্ত সিলেটি ভাষারেও কই পাই না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা একজন কিটা হইছে একজনের লিগা সবরে রসুমার মানে এটা প্রবলেম করে এমডি ফারুক কিটা ঘটনা বুঝলাম না ভাই, ঘটনা আবার লাইভ কইলার থেকে দেখলে তুমি বুঝতে পারবা। ঘটনা হইছে কি ভাষা লইয়া আমার রিকোয়েস্ট সবার কাছে, আমার যারা বাঙালি যারা আছেন তারা সিলেটি ভাষাটা জানবেন। बांग्लादेश हमारा पड़ोसी है भाई, तेरा जन्म तिथि बता दे पहले, फिर मैं तुझे बताऊंगा। नहीं हम तेरे भाषा से बोल रहे हैं रुआ, तो के हम बोलो तो नहीं त्योहार जन्म तिथि कितना साल बाद तो हमके बता दिए, हम बादे तो के इतिहास सुनाई कि बांग्लादेश 1947 अंग्रेजी में के हिस्सा बा, बांग्लादेश कहाँ रहेला और कैसे जाके बांग्लादेश बन गई तो के बताई भाई। ঘটনা হইছে সত্যি লেখছো ভাই, সত্যি কথা ইতিহাস আমরা জানা দরকার, সবচেয়ে প্রয়োজন হলো সঠিক। তুমি বাড়ি আরেকবার হামাও, তোমার কোনো এড দেখান না, এড অপশন দেখান না। যে কোনো সবচেয়ে বিষয় যে কোনো জায়গা হোক বা ভাষা হোক, কোনো কিছু কথা কইবার আগে তার যদি ইতিহাস সম্পর্কে জানো না তাইলে তো আন্দু বান্দু কথা কইবা আর মানুষের মানে ইয়ে কথা। কারণ সব জায়গার একটা বিশেষত্ব আছে এবং তার একটা নিজস্ব ইতিহাস আছে। রাইট। ইয়েস ইয়েস বাণী কথা দাস, ইয়েস ভাই। আমি আবার ইনো যদি আমরা কেউ ইতিহাসকার তখন কোনো আমরা মাস্টার আমরা অধ্যাপক সকল তখন দয়া করে আজকের লাইভে উঠার লাগে অনুরোধ জানাই, আর আমরা আরো কিছু জানতাম চাই। সুজাইলা আহমেদ চৌধুরীর উঠাই দেও না। আরে সুজাইলা আহমেদ চৌধুরী। আচ্ছা জসিমর একটা অভিযোগ শুনিলাই, তারপরে হে একটা ভিডিও বানাইছিল তার উপরে বলে হুমকি আইছে। আচ্ছা ও এড হইছে হ্যাঁ কও জসিম কও। কও শুনিয়া তোমার কিটা হইছে, কও অভিযোগটা কও। অভিযোগ হইলো আমি ফেসবুকে একটা পোস্ট দেখছি, দেখার পরে আমার মানে বেতালা খারাপ লাগছে, যেন ওখানে কইছে যেন
আমরা মনে করো সিলেটি মাতিয়া মানে সমাজ নষ্ট করি লাই। তুমি যেন দেখো অসমীয়া মানে লেখা আছে, আমি ওটার উপরে আমার দেখো আমি যে মানুষে পোস্ট করছে হে হইলো সিলেটি, হে হইলো সিলেটি। আজ মানে কয়েকদিন থেকে মনে করো কয়েকটা মানছে মনে করো ওলা কইতরা সিলেটি মাঞ্চরে আসাম মিয়া মানুষ খাদাই দিতে আমরা দাদা সিলেটি মাতি আর ও মিয়া মানুষের মানে আরবার পোস্ট করে এর কারণে তারে আমি আমার স্টাইলে দিছি আমার স্টাইলে দিছি। আমি কারো দেখতে না কিন্তু আমার দেখাই নকলে আমরা দেখি আমার স্টাইলে আমি দিছি। দেবার পরে তারা আসামি যে আরবার তারা সিলেটি মানুষ হইয়া না তারা আসামি যে লাইভ করিয়া আরবার মানে হুমকি দিছো কোনো দিছো আমি আমার দেখো আমি আমার খারাপ লাগছে ওখানে দেখো আমরা হইলাম আমি ব্লকার না আমি রোস্টার, আমার ব্লকার আমার হইলাম মানে রনি ভাই আমার নুরুলদা ভাই আর হে খারাপ টার্গেট করছে কিনা আমার জায়গায় এমন নাই মানে 1 মিনিট সিলেটি ভাষার অপমান করায় মানে আমার খারাপ লাগছে। আমি তারে দেখো আমার স্টাইলে দিছি তুই আমরা সিলেটি মাঞ্চরে মনে করো আমরা সিলেটি যারা মাতি জানি এরারে মিয়া মানুষ সদাই মনে করো আমরা আসামি জানি না আসাম থেকে যাওগি বাংলাদেশ আসাম থেকে যাওগি অন্য জায়গা কইতরা আর তুই আরবার সিলেটি তুই ও পক্ষে পোস্ট দিছ আর এর বাদে আমি ভিডিও বানানি মানে তোরে আমি আমার স্টাইলে পাঠাপ দিছি এটা হলোর দাঁড়ে না আমারে রে তারা আজমল ফাউন্ডেশন থেকে হুমকি দিতে রে ইগু আজমল ফাউন্ডেশনের মানুষ এই কর্ম সে কর্ম বাবার না साला हम कभी झुकता नहीं हम झुका देता हुआ दम दिले तुम आजमल और কোনো ফাউন্ডেশন লই আই যা আমি অনলি ওয়ান না নিয়ে বেটা কইছে জেল যদি নিয়া করে জেল কাটিমু বারইমু আর না খেলা জীবন চলে যাইমু কিন্তু হুমকি দিয়া করবাই খেতে আমার গোসাই ওই নি গোসাই নকু না কইছে আমি কই পাইন করে দেখো মন একটা হইলো যে তোমার আপার রাস্তা হইলো যে আসামি বলয় আর আমরা যেহেতু লোক বরাকবেলি ফেলে যায় বাঙালি বলয় সব জায়গা তুই দেখিও যেহেতু তুমি যদি আমেরিকা যাও তে আমেরিকা ইউরোপ ফেলে গেলে তুমি দেখবা এখানে কালার লইয়া চলে তখন ক্যামেরাটা ওটা না তাঙ্গো আর মানে খালা মানুষ সাদা খালার মধ্যে ডিবেট থাকে ঠিক আছে। আমি একটা একটা ইও কই আমি ঠিক আছে না নি হ্যাঁ ঠিক আছে শুনুন পৃথিবীর একটা পলিটিক্স আমি বুঝাইয়া দেই যদি আমেরিকা যাও তাইলে সাদা কালার মধ্যে পলিটিক্স থাকে ঠিক আছে মানে তখন তাই সাদা কালা পলিটিক্স করিয়া তাই ইও তাইতা আমরা যদি এখন ভারত আই যাই ভারত আই গেলে বর্তমানে চলবো হিন্দু মুসলিম ঠিক আছে যদি আসামও আই যায় তাইলে গিয়া ওই যাইব গিয়া আসামি যার ইও বাঙালি জায়গায় জায়গায় কিন্তু চেঞ্জ বুঝছো বর্তমান পরিস্থিতিটা বুঝিও বর্তমানে বুঝছো না যে এটা হইলে গিয়া পলিটিক্সের কারণে আজ মানুষ মানে ডিভাইড এন্ড রুল চালাইটা পলিটিক্স যদি মানে সঠিক ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় তাইলে আমরা দেশ বিশ্বগুলো হইতে কত সময় লাগবে। আচ্ছা ও আকবর হোসেনে কিতা কমেন্ট করছে রনি ভাই আমি আপনাকে মুসলিম ভাবতাম বাট আপনার কথা তো এত কিতা সুন্দর না কিতা কইছে ভাই এখানে এখন মুসলিম হিন্দু মাত্র না আজকের টপিকটা হইলো যে না নিয়ে একটা মনে করে একটা সিলেটি মানুষ ও আমি 1 মিনিট দাদা আমি একটা সিলেটি বেটায় ও কথা কইছে যে আমরা বাংলা ভাষার মানুষ ব্লকারের কথা কইছে যারা ব্লকার আছেন এরারে কোনো প্রোগ্রামও ডাকিও না যে বাংলা ভাষার মানুষে মনে করো খারাপ ইয়ে করই তো এরারে ডাকিও না মানে বাংলা ভাষার অপমান করছে আমরা সিলেটি ভাষার অপমান করছে কিন্তু হেও সিলেটি আর আমিও ওটার মানে রিপ্লাই তারে দিছি ঠিক আছে সিলেটি হে সিলেটি কি হরে তাই লেখার অধিকার আছে নি বাংলা বাংলা লেখার অধিকার আছে নি তো আমি যে মানে টপাটপ দেখু দিছি তো আমার হইছে তো আমার টপাটপ যদি তখন 1 মিনিট খোয়া দেই আমি কোন স্টাইলে টপাটপ দিছি না নিয়ে ওখান গিয়ে কারা হলে চেক করো অবশ্যই লাগে আমাও গিয়ে পাইবাই ওখানে 2 নম্বর ভিডিও ও ভাই না না হে হইলো গিয়া হে লাগে হুনিয়া সিলেটি এর লাগি যে সিলেটির সম্মান করা চিনছে না তার জায়গার মধ্যে লেখা অধিকার আছে নি বাংলা তারে কইলা জিজ্ঞাসা আমরা এখানে দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা ওটা হইলে আচ্ছা আমরা বাংলা বাংলা তুমি বেশি কথা কইরা বাংলা বাংলায় ওলা কথা কইয়া যায় আর ওভাবে বলো না পারলে কিছু করিয়া কোনদিন দেখাইও মানে ওপেন চ্যালেঞ্জ তো বহুত আগ থেকে দিয়া আর দিয়াও যাইমু বাংলা বাংলা মানে ডাইরেক্ট মাতিব দশম শুনো এটা কমেন্ট
দেখলে হইতো না তোমার ঘটনা হইছে এখন তোমার যে অভিযোগটা শেষ হয়েছে নি আমার উপরে অভিযোগ কি জানানি আমারে মানে ও কথা যখন আমি মানে জসিম ভাই তুমি ভিডিও মানে আমার কাছে আইয়া আসতে ফোন হুমকি দিছনের বাদে মনে করে ফোন আইয়া আসতে যে জসিম ভাই তুমি ভিডিওটা ডিলিট আমি কইছি তারে পোস্ট ডিলিট করো আগে করিয়া সিলেটি মাঝে কাছে মাফি মাঙ্গো আমি ভিডিও ডিলিট করব ঠিক আছে না নি হে পোস্ট দেন মানে যেটা পোস্ট করছে আমি একটা পোস্ট করলাম এটার কারণে মানে সরি কইতো সারা মানে আমরা সিলেটি দিয়ে আর আমি না তোর মা বাপরে গেলেছি না আমিও কইমু না সরি 100 বার কইমু তুই যদি আমরা সিলেটি বাইন্তের সরি করতে আমি 100 বার তোর সরি কইমু তোর মা বাপরে গেলেছি কইমু আমি আর এমনি আমি কিতাব গুড জসিম ভাই থ্যাংক ইউ সো মাচ হায়দ্রাবাদ আমি জানো নি কিতা কইছি আমার অতকাল খারাপ লাগছে আমরা সারা সিলেটি ভাই তোর লাগে সিলেটি কোনো বলে দুশ্মনী থাকে কোনো ব্লকারে গিয়া স্কুলে আর আমি তার কইয়া দিলাই এই ব্লকে গিয়া একটা স্কুলে গিয়া প্রোগ্রাম বানাইছিল মানে একটা একদিন গেছিল হয়তো মনে করো তারা ইনভাইট করছেন ছাত্রর লাগি যে কোনো কিছু করছে এনজয় করছে ওটা দিয়া হে মনে করো এমন পোস্ট দিছে সারা সিলেটি ভাষারে বদনাম করতে মানে সিলেটি ভাষা ব্লকার হলে কোন মানে আমি রোস্টার হয়তো আমি খারাপ আমার রনিদা আমার নুরুদা আমার ওজন দে ভাই আইছন আরো যারা ব্লকার আছেন এরা কিতা গলতি করছেন কইছেন কোন সিলেটি ব্লকার রে কোন প্রোগ্রামও ডাকিও না ইতার ভাষায় মানুষ মনে করে খারাপ হই সিলেটি ভাষায় মানুষ খারাপ হই লাগে কইছেন বাধ্য ভালো হই কেন বিতনা তাই তার খাইবার বাত নাই বিতনা নেই তারা নিজের ভাষা মারতে পারেন না লেখেন একটা এখন আচ্ছা এক মিনিট এখন ভিডিও বানানির বাদে আমার মানে হুমকি দিতরা এই জসিম তোমাকে এই কর্ম সেই কর্ম সারা জীবন জেল করব আরে ভাই জেল তো বাটাইন তো লাগি না নিবে অবাক হলো এরপরে আইলা না আজমল মানে হে তো করে আজমল ফাউন্ডেশন কাম আমার আজমল ফাউন্ডেশন দিয়া হুমকি দিছন যে চিনস নি আমি ওভাবে শুনস না আর কয়েক ফাউন্ডেশন লইয়া জসিমন নানি এবার শুনস জেলও যাই মানে হাসি যাইম বেটাই আমার রুম একটাও সুযোগ হইতো না মানে মানুষের ডরাইলে কোন রুম খাড়া হয়ে যায় আমার রুম জীবনে একটাও সুযোগ হইতো না ও জেলা আসি ওলাও থাকমু বুঝছো নি যাবো যে ডরাই শুধু আল্লাহরে আর কোনো মানুষের ডরাই না আর জেলা মাতিয়া যাইমু আমরা সিলেটের অপমান যদি কোনো বাধ্য করে আমি রিপ্লাই দিব জসিমরা কই কোনো আরেকজন ভাই আছেন তানে তোরা তুলিয়া এই ভাষা সম্পর্কে তোরা জানি তুমি না আমার নিশ্চয় আমি কথা শুন মানুষ খেলো দেখি না হইব ঠিক আছে রনি ভাই আমি না মিয়া রাজু ভাই হ্যাঁ কও আপনি ঠিক আছে আরো কিছু আমার এই ভাষা সম্পর্কে লইয়া মাতুন তো তোমার সবচেয়ে বড় জিনিস কার হ্যাঁ আমার আগে কিতা আমার আগে ইউ আইছিল নি কিতা ওই আগে ফেস আইছিল তো ফেস আইছিল নি হয় আচ্ছা না আমি আরো ক্যামেরা অফ করছিলাম তো আমি আরো গড় আইছিলাম না কাইন গেছিল কি আর কইও হঠাৎ আসলাম জাকির হোসেন তোমার এফবিআর ভাই জাকির হোসেন কিতা কইতা সবচেয়ে বড় জিনিস হইল কি আমরা আর কিছু সংখ্যক মানুষ আছে নিজে সর্বজান্তা মনে করে বুঝছো না রনি ভাই না জানার চেষ্টা করে ওইটাই হলো কথা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ক্যামেরার সামনে আইলে ভালো আসলো ক্যামেরার সামনে আইছি লাইট জ্বালাইছি ভাই আইছি আমারটা বড় প্রবলেম করে আমি কেউই দেখলাম না আমার নামাও তোমারে আমি কিন্তু দেখিয়াম না ভাই আমি কিন্তু দেখিয়াম না কিন্তু আমারে দেখ রাইনি আমি কিন্তু দেখিয়াম ভাই আমি দেখি আর খুব সুন্দর লাগে তোমার চেহারা মোটা সুটা আছে কও না ভাই মোটা জোটা না আলহামদুলিল্লাহ বাকা মাত হইছে আগে বহুত কিছু মাত মাতিছি ইনশাআল্লাহ আগে মাতিছি তাই এখন কয়দিন থেকে তো লাইভ লইয়ালে প্রবলেম হয় তাহলে আর লাইভ যাই না আর খাস করি আচ্ছা আমার নাম জাকির আমি প্রায় ফোনও মারছি একদিন নাম্বারও প্রায় লাইভ হইয়া মাতিছি খেয়াল আছে আগে জয় আর আমি বর্তমানে মালয়েশিয়া থেকে বইয়া কিন্তু আমি কিন্তু লাইভ থেকে রাইট 1:12:51 একটা বাজি গেছে আমি কিন্তু দেখিয়া না ভাই খেয়াল কিন্তু সব খারাপ পাই না কিন্তু কিলা কিতা না কিতা আমি বুঝিয়া না কথা বলছেন আর দোকান কথা আমি কইতাম বাইরে যে দোকান কথা লাগি আইছি আর বেস্ট টাইম লইতাম না অন দুই একজনে কইছয় যে বাংলা ভাষারে বা সিলেটি ভাষারে অপমান করা হইছে ভাই অপমান করা হইছে না পোস্টটা পালা করে পড়ি তারা পোস্টটা পড়ার লাগে আমি অনুরোধ করছি পোস্টটা পড়ো আর
বেটায় লেখতে সময় লেখছে তুমি বাংলা ভাষা গরুয়া ভাষা তুমি তোমার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত যার যারই ব্যক্তিগত। আমার কথা, আমি বাংলা ভাষাত কথা কইতাম, আমি আসামিত কথা কইতাম, আমি ইংলিশে কথা কইতাম, আমি আরো কিছু কথা কইতাম, আমার ব্যক্তিগত অধিকার, বুঝছেন নি? ব্যক্তিগত ইগুত খেয়েও হস্তক্ষেপ করতে পারত না, বা ইগু খেয়েও করতে পারত না, নষ্ট করতে পারত না। ইগু আমিও সাপোর্ট করি, যে আমার ব্যক্তিগত অধিকার। কিন্তু বেটায় পোস্টটা করতে সময় করছে যে সিলেটি ভাষা গিয়া স্কুলের ভিতরে গিয়া একটা আসামি মিডিয়ামের স্কুলে গিয়া তুমি যে সিলেটি ভাষা যে তুমি ব্লগিং করছো, এই জিনিসটা পারমিশন যে কিতা করতে জানেন নি? এখন সেন্টিমেন্ট ক্রিয়েট করতে করিয়া যে আসামি ভাষা বা বাংলা ভাষা বন্ধ হয়ে যেত, বাংলা ভাষার বিরোধী মাতিতরা, সিলেটি ভাষার বিরোধী মাতিতরা। কিন্তু দেখো ভাই, পোস্টটা ফোড়ো আগে, সবাই পোস্ট ফোড়িয়া এরপরে কমেন্ট করো। আমি আবার নাই বাইরে আবার করিয়া পোস্টটাও নাই। শোনাও আমারে। শিক্ষক ক্ষেত্ৰখনৰ লগত জড়িত প্ৰতিগৰাকী সচেতন নাগৰিক আৰু বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক বা অধ্যক্ষলৈ বিনম্ৰ অনুৰোধ, আপোনালোকে বিদ্যালয়ের চৌধত গরুয়া ভাষা প্রয়োগ করা ব্লগারর না মাতিব। মানে গরুয়া ভাষা যারা মাতন গিয়া তোমরা মাতিতাই না তাই তারা শিক্ষকরে অনুরোধ করতো, কিয়নো এই বিদ্যালয় এখনৰ শিক্ষক পরিবেশত এক বেয়া প্রভাব পেলায়। শিক্ষার্থীয়ে মনত বহু স্বপ্ন লৈ বিদ্যালয়ত আহে, কিন্তু এই সিলেটিয়া বা গরুয়া ভাষার প্রয়োগ করা ব্লগার পৰা একে প্রেরণমূলক কিবা পাব বুলি আশা নহয়। সুন্দর কথা। এখন আপনি বুঝাই দেন ভাই। এখন আমি তো ওখানে বুঝাইতেছি ইয়ার যে অলাউ তো স্কুল আছে আমরা রতা, যেটা স্কুল যদি তুমি হিন্দি বা ইংলিশ বাদে অন্য কোনো ভাষা মারি দাও, যে পানিশমেন্ট আছে, ফাইন আছে, আছে কি না? আছে, 100% আছে। আমি তোমার একটা জিনিস কই, একটা জিনিস আমি কই তোমারে, সিলেটি ভাষা তোমাদান হুজাইত মাতিবার অধিকার আছে কি না কইতাম পারতাম না, বা বাংলা ভাষা তোমাদান লেখার অধিকার আছে কি না কইতাম পারতাম না। এখানে আমি জানিও না, আমি যতটুক জানি তোমাদান স্কুল হইতা লেখাপড়া নাই, তোমরা জাস্ট ফর মাতো, মানে এমনে সাংবিধানিক ভাবে তোমরা ইলা বাংলা ভাষা লেখা নাই। কিন্তু আমরার বরাকবেলিত আমরার গৌরব, আমরার অধিকার আছে, আমরা লেখার অধিকার আছে, আমরার মাতার অধিকার আছে। আর এই ভাষা লইয়া আন্দোলন করিয়া 11 জন শহীদ হওয়ার বাদে আমরা এই ভাষাটা পাইছি। আর সিলেটি কইলে ভাই সম্পূর্ণ সিলেটের ভাষা হয়ে যায়। বেটায় সিলেটি লেখছে। আরেকখান কথা ভাই, আমি যতক্ষণ আমার ক্ষুদ্র জ্ঞান থাকি কইয়ার যে বরাকবেলিত বাংলা ভাষা স্কুল চলে, বাংলা ভাষা তারা স্বীকৃতি দেওয়া আছে। আমরা সপ্তাহ বাংলায় চলে ভাই, আমরা যে কোর্ট কাছারি আমরা সর্বদা আমরা বাংলায় লেখা ভাই। আমি যতক্ষণ আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কইয়ার, দেখো আমি অত বড় পণ্ডিত না, বড় কিছু উস্তাদও না, যতক্ষণ আমার ক্ষুদ্র জ্ঞান আছে, যতক্ষণ আমি চর্চা করছি করিয়া জানছি বা জানি, বরাকবেলির স্কুল, কলেজ, হসপিটাল, কোর্ট, আদালত বাংলা ভাষা চলার সাংবিধানিক তারার ভাবে এইগুলো অধিকার দেওয়া হয়েছে, তারা ইউজ করতে পারে, কথা বলছি। কিন্তু আমরা উপর আসাম, নামনি আসাম যেটা আছে, খাস করে আমরা আসামি মিডিয়ামর স্কুলে তুমি বাংলা ভাষা অধিকার, বাংলা ভাষা বলকে তুমি সিলেটি ভাষাটা ইউজ করতে পারো না। না ভাই, পোস্ট করতে পারেন ভাই, যাই সম্পূর্ণ সিলেটি যখন কইছো ইনক্লুডিং আমরাও হামাই যাই রনি ভাই। আচ্ছা, কিন্তু বাংলা ভাষা না, বাংলা ভাষা বলকে কইছেন না ভাই, কইছেন যে সিলেটি গরুয়া ভাষা, সিলেটি গরুয়া ভাষা। এখন আমরা তো সিলেটি গরুয়া ভাষা মাতি আর ভাই, তুমি কালকে আমরা হুজাই ডিস্ট্রিক্ট যেহেতু সিলেটি ভাষার মাথার অধিকার নাই, আমরা হুজাই ডিস্ট্রিক্ট যদি লেখাপড়া বাংলা ভাষা নাই, তাইলে তুমি কেন করো? তাইলে আপনার গাছ লাগলো না অনেক, আমরা শরীরে ধরলো না অনেক। আচ্ছা, এর মধ্যে 2 নম্বর কথা আরেকটা আছে, 2 নম্বর আরেকটা কথা আছে। এরপরে যে ব্লকিং করছে, যে একটার বিরোধিতা করছে, সব ঠিক আছে ভাই, পয়েন্ট টু পয়েন্ট করো, ভিডিও বানাও ও বিষয় লিয়া, ভিডিও বানাও ও মঞ্চরে কথার উত্তর দেও। তুমি মা বাপ তুলিয়া গাইলে বা তোমার কাছে এই অধিকার নাই, এখানে আমি সাপোর্ট করছি না। ভাই একজনে মাতি দিলা, তোরা সাইলেন্ট কথা শেষ হওয়ার বাদে মাতি ভাই। ওকে ইনশাআল্লাহ। আমি ওখানে কইছি ভাই, রনি ভাই কথা বুঝিও, ঠিক আছে? আমার এই সাবসুল ভাই যে পোস্ট করছো এখানে কেউ সেন্টিমেন্ট ধরছে, আমি কইয়ার, আমি কেন আমি নিজেও মানে সেকেন্ড পয়েন্টও গেলে দেখা যায় যে আমরা সিলেটি ভাষার উপরে একটা আসছে, আমি কেন মানি আর তোমাদের কথার লোকে মত আছে আমার। কিন্তু
একজন শিক্ষিত মানুষ, একজন টিচার, একজন সমাজের একজন সচেতন মানুষ, সমাজের একজন বহুত সম্মানীয় মানুষ, তুমি তার মা বাপ ভাই বোন তুলিয়া এখানে ভিডিওটা বানাইলে অত অশ্লীল ইলেকশন লোক তার উপরে একজনে ভুল করলে তো সারা দোষী না, তার উপরে লিগেল অ্যাকশন লোক চান্স দিয়ে দিছে তো, তার উপরে যাও পুলিশ স্টেশনে যাও, লিগেল অ্যাকশন হলো, সাইবার ক্রাইম কেস করো, পুলিশের ধরে পানিশমেন্ট দেবো। সাইবার দেখো ভাইজান, একটা কথা আছে, আমি ভুল করছি আমারে অ্যাটাক করো, আমি ভুল করছি আমারে তার ভিডিও বানিয়ে তার প্রত্যুত্তর দাও, তার উত্তর দাও, ঠিক আছে। কিন্তু একজনের মা বাপ তুলিয়া ভাই বোন আমরা তো গালাগালি কোনোদিন সমর্থন করি না, জাকির বাইরে কই শুনো, আমরা গালাগালি সমর্থন করি না। আর যে তানে গালিছে তাই তার উপরে লিগেল অ্যাকশন লইবার লাগে আমরা ইন্ডিয়ান ল আছে, কানুন আছে, ঠিক আছে। কিন্তু তাই যে পোস্ট করছেন তার পোস্টের মাধ্যমে যদি শুধু তাই যদি তান হুজাই ডবকা নগাঁও নীলবাগান লইয়া যদি মাটিতে আমরা কোনো আসে যায় না, যেন আমরা যেটা স্কুল করে তো আমি কই বাইরে কই না না, আমি জাকির বাইরে কই যেন আমরা যেন হুজাইর মাঝে যতটা স্কুল কলেজ আছে এখানের মাঝে বাংলা পড়াশোনা নাই, আমরা সিলেটি আমরা গৌরব মাটি ঠিক আছে, কিন্তু আমরা স্কুলে মাটি নাই, তোমরা স্কুলে আইয়া ইলা সিলেটি ব্লক করিও না, বাংলায় ব্লক করি না, টান টান ব্যাপার আগলাইয়া যদি কইতো 100 বার মাথা গেল নে। তাই গরুয়া ভাষার লগে সিলেটি যেন ওয়ার্ডটা জড়িত করছেন বা এতে যে আমার আত্মসম্মানও লাগছে আইয়া, কারণ আমি একজন মানে প্রাউড বাঙালি মানুষ, এর বাদে আমি আসামিস, আগে আমার মাতৃভাষা বড়, এই ভাষার ইতিহাস, এই ভাষা আমরা লড়াই করি, আমরা পূর্বজকলে লইছই, এই ভাষার লাগি অনেক ইতিহাস আছে, গুগলে মারলে পাওয়া যাইব না। দেখো এখানে নানি তোরা মানে সেন্টিমেন্ট ক্রিয়েট করটা বাঙালি ভাষা হইয়া, দেখো আমি এখানে জানি যে বরাকবেলিত খাস করে বাংলা ভাষা স্বীকৃতি আছে, সব জায়গায় মাতিতে পারবা, কইতে পারবা, লিখতে পারবা, বরাকবেলিত ঠিক আছে। কিন্তু আমরা খাস করে হুজাই ডিস্ট্রিক্ট নাই, খাস করে আমরা উপর আসাম নামনি আসাম যেটা আছে, খাস করে ইতাত কোনো বাংলা ভাষার স্বীকৃতি নাই স্কুল, একদিন আমি জানি উত্তরটা দিলাই, তুমি যখন পোস্টটা লেখছো লেখার সঙ্গে সঙ্গে তুমি তোমার ডিস্ট্রিক্ট আগলাই নিতাই, তুমি সিলেটে কইয়া তো আমরা বরাকিরও হারাই দিছো। আর সব ভাই বুড়িয়া এক কথাও আমি কই যে লেখছে ঠিক আছে, তুমি ভিডিওটা বানাও বা আমার যে ভাইয়ে বানাইছেন, আমি নাম লইয়ান না, বহুতে বানাইছেন, ভিডিওটা বানাও, তার বেটার প্রশ্নের উত্তর জেলা বেটায় জেলা পোস্ট করছে ওর উত্তর আমি জেলা কানে সাংবিধানিক প্রশ্ন করছি, তান যদি তান পোস্টের মধ্যে সংশোধন করুন না, তাই যদি তান পোস্টর জয় যদি সিলেটের কাছে সংশোধন করুন না, তাইলে তার উপরে লিগেল অ্যাকশন লইবা আমরা বরাক থাকি। পোস্ট লেখছেন ঠিক আছে, তান গলতি হয়ে গেছে, তাই লগে লগে এডিট করিয়া অন্য তাই পাঠ আগলাই লাগবে, আমার কোনো আপত্তি নাই। হায়দ্রাবাদী ব্লগ এখন কিছু কো ভাই, তুমি জাকির ভাই তোরা আমার এই ভাইয়ের মাতুন তাই না বুঝাই আমিও বুঝাই বুঝছেন। আর আমি পোস্টটা দেখিয়া আমি দেখছি আইকে ব্লগে একটা ভিডিও বানাইছেন, জসিম ভাইয়ের ভিডিও শুনছি, গালাগালি যেতে হোক আর কি, কিন্তু পয়লা নম্বর ও যে কইছেন আমার ভাই যে আমরা মানে হুজাই অঞ্চল আমরা এই সাইডে মানে বাংলা ভাষা চলে না, ঠিক আছে চলে না, স্কুলও যদি আসামি ভাষা চলে, এর বাদে 100 মানে 80% মাস্টার হল আছেন বাংলা ভাষার, আর হর মাস্টার ক্লাসও যাওয়ার বাদে তোমার আসামিস মাতন, কিন্তু প্রায় জায়গায় আমি দেখছি বাংলা ভাষা মাতন। আর এটার উপরে মানে তাই যেটা লেসন আমরা যে সিলেটি ভাষাটারে লইয়া যে তাই যে পোস্টটা করছেন, এটা কমপ্লিট আমার হিসাব মতন কমপ্লিট বলে আমরা সিলেটি ভাষারে অসম্মান করা, বুঝনি। আর এই জিনিসটা আজকে দেখো গোট থেকে বার হইলে আমরা হ্যাঁ ঠিক আছে অফিস আদালতও গেলে আসামি ভাষা, আর নাইলে কমপ্লিট বাংলা ভাষা আমরা সিলেটি ভাষা চলে। যে কোনো স্কুলও যাও তুমি, মেল মিটিংও যাও, স্কুলও মেল মিটিংও যাও, হর জিনিসও যাও বাংলা ভাষা চলে, আমরা ঘরোয়া সিলেটি ভাষাটা। গতিকে এই জিনিসটা মানে কমপ্লিট মানে আমরা ডিস্ট্রিক্ট লাগে, এটা কমপ্লিট টাইম ভুল করছেন যেও মানে ইয়ে করছেন। আর এটা নিয়ে ভিডিও আরেকজন পেজালা ভাই আছেন, ভাই আরেকজন পেজালা আছেন ভাই, তোমার কোনো কথা থাকলে কই দাও, আমি আরেকজন মানুষ তুলতাম। হ্যালো, এবার মানে নেটওয়ার্কের সমস্যা তাই না, ঠিক আছে দেখি হাইলাকান্দি
দি আজমল ব্লগ, তোমার যদি কিছু কথা কোয়া থাকলে কও ভাই। তাই তান নেট গেছে গিয়া। জাকির ভাই রে আমি একটা জিনিস দেখাই, মানে আপনিও তো হুজাই না নি? হ্যাঁ আমি হুজাই। ও আজকে আমরা সিলেটি ভাষাটা তাই যে পোস্টটা করছেন, আজকে একজন ব্লগারে গিয়ে যে ব্লগিং করছে, এটা তো যে কোনো একটা একজনে পারমিশন দিছে, অর্ডার দিছে, তার বাদে তো করছেন। আর এটা আজকে থেকে না আমরা যত সিলেটি ভাষার ব্লগার আছেন সিলেটি ভাষায় ব্লগ করেন, আর এটা নিয়ে তাই তাই বিরোধিতা করছেন। এটা করার মানে কেটা হলো, মানে আমরা সিলেটি ভাষারে তল করা। আজ আমরা মুসলিম মানুষের ঘরে মানে ইয়ত দেখুন, মানে রাজু তাই ভাই জিনিসটা মানে এক তলে সেকেন্ড ফেলাইছে। থাকিও তুমি। কাফিল ভাই আপনার কিতা কথা আছে কই দেন। কাফিল ভাইরও নেট সমস্যা। 1 মিনিট আমি এখন কথা কই ভাইজান, একটা মিনিট ভাই, একটা মিনিট কই আমি। এখন ইনো তোরা আরো কিছু কথা আছে। দেখো স্কুল কলেজ যাইন ব্লগার বনার লাগি নাই। আমি সব ব্লগার দেখি না, আমি ব্লগার সবার লগে আমার বালা সম্পর্ক বালা খাতির সবার ভিডিও দেখি বা একটা কিছু জিনিস কিছু ব্লগারের কাছ থেকে শিখা যায়। খোলা মাঠ যেখান বহুত ব্লগারে বহুত জিনিস তারা ভিডিও দেখে শিখা যায়। যে আমরা যে পণ্ডিত বনি গেছি, আমরা যে দুনিয়ার হর কিছু জানি, ইলাও কোনো কথা না। আমরা ব্লগার আর ব্লগিং দেখেও কিছু জিনিস আমরা শিখি, কিছু জিনিস জানি। দেখো আসামর 2-4 জনের মাঝে আমি সবার নাম ধরিয়ান না, পপুলার এক ব্লগার আছে যার নাম ডিম্পু বড়ুয়া। কথা বলছি না, ডিম্পু বড়ুয়া। ডিম্পু বড়ুয়ার ওলা ব্লগিং আছে, যেটা ব্লগিং থেকে শিক্ষামূলক ভবিষ্যতে কি কিতা প্ল্যান কিলা হইতো, কিলা করতে বা কিলা শিক্ষামূলক ভাবে বহুত কিছু শিখা যায়। ঠিক আছে নি? শিখা যায়। আর আমরা কিছু কিন্তু দেখো আমি সবরে হইয়া না, সবাই এখানে সেন্টিমেন্ট ক্রিয়েট করিও না, কিতা লাগে এই মাত্রে খাটিয়ে নিয়ে বা অন্য নমুনা বানাইতে পারো। গতিকে আমি এখানে ফলো রিকোয়েস্ট কিতা করে জানেন, আমরা যেগু শিক্ষাগত ভাবে যেটা আমরা পরিবেশ, শিক্ষার পরিবেশ যেটা নষ্ট হয়ে যায়। জাকির ভাই নেটে অনেক ডিস্টার্ব দেয়, জাকির ভাই নেট বালা না। আনোয়ার এইচডি রাজু ভাই আসুন লাইনও থাকলে একটা ইয়ে করো, রিকোয়েস্ট দেও। মাত্র বুঝছেন রনি ভাই, এইটা জিনিসটা গুরুত্ব তাই ভুল করছেন এই পোস্টটা করা। আজ আমরা সিলেটি মানুষের কতটুক তলে ফেলাইছেন তাই এই পোস্ট করিয়া। ভাই আমি তো তাহলে তো আমি পার্সোনালি ব্যক্তিগত চিনিও না, তার পোস্টটুকু দেখার বাদে আমার সিরি গেছে বুঝছেন। না না পোস্ট আমিও দেখছি, আমি এটা নিয়ে আইকে ব্লগও বানাইছে। দেখো আইকে ব্লগ কমরুল ভাইও বানাইছে এটা নিয়ে ভিডিও। যখন তার প্রবলেম জলইয়া তাই ছিলে হুজাই লইয়া মাটিতে আসলো, ভাই খেয়ে রে বা ফসা তাই রনি ভাই এটা কিছু ভাই আমি কাটলি ছড়া থাকি বলছি। থ্যাংক ইউ ভাই, কিছু আমি কমেন্ট লই, অনেকক্ষণ থেকে কমেন্ট লইছি না। इमदाद ब्लॉक पानी शिलचर आगे बारो हम तुम्हारा साथ है, थैंक यू सो मच भाई। एस के अनवर शॉर्ट रील्स रोनी भाई प्लीज ऐड मी। अनवर आओ। सलमान अहमद ऐड भाई। আমি কিছু আজকে গুরুত্বপূর্ণ যারা ইতিহাস সম্পর্কে জানেন তারারে আমি তুলিয়া। সুভাষ পাল দাদা আপনারে আমি এড লই আর 1 সেকেন্ড। আমি ভাত খাওয়া বুঝছনি লাইভটা দেখে আর তুমি খাইলাও তে খাইয়া উঠো, এই বিষয়ে কোনো নাম মাতিলে পারিয়ান না বুঝছনি। মানে তুমি খাইয়া উঠো, ওই বই খাওয়ার উঠাই পারলে উঠাও। হ্যাঁ আমি ভাত খাইলে হেরি দিয়া। সুভাষ পাল দাদা তোমারে এড দিছি, পারলে একটু উঠো। তুমি চালে যাও দাদা। থ্যাংক ইউ সো মাচ সমিত চন্দা। রনি ভাই জান আপনার টাইটেল কিতা খারাপ পায় না ভাই, আমার টাইটেল টুটেল কোনটা নাই রে ভাই। আমি রনি মানুষ, আর কোনটা জানি না আমি। মিটন দাস ফাকনা বাংলা এড দিছি, দেখো এড জাননি। সলমান আহমেদ হাই হ্যালো ভাই। রনি ভাই সিলেট বিয়ানি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি সিলেটটা কি হয়ে গেছে ভাই আগে বাড়ো। থ্যাংক ইউ সো মাচ জুনেদ মজুমদার। ইকরামউদ্দিন সাপোর্ট আছি ভাই, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জন সিনহা রনি ভাই থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ ভাই। রোস্টার ইমরান খান ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই জিন্দাবাদ। রাজিউদ্দিন থ্যাংক ইউ ভাই। সুরজ বৈষ্ণব রনিদা আমার এড করিও। ওকে সুরজ আমি করি আর দাদা আমাকে এড করুন। মিঠুন সূত্রধর আও ভাই। অঞ্জন ভাই তোমার কানেকশন ফেল দেখার। মিঠুন ভাই তুমি বাড়িয়া আবার এড দেও।
পাখনা বাংলা তোমার কানেকশন ফেল দেখাইছে, তুমি বাড়ি আবার অ্যাড দাও। অ্যালেক্স গুলজার বাবু, গুড আনসার রনিদা, থ্যাংক ইউ সো মাচ ভাই। শাহিদুল লস্কর আশিদ রায়, এমডি আইনুল হক, রনি ভাই আপনার সব ভিডিও দেখে ফলো করি, থ্যাংক ইউ সো মাচ ভাই। ফাজাল আহমেদ সাপোর্ট আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। আলতাফ হোসেন, হ্যালো ভাই। রোস্টার ইমরান খান, ধন্যবাদ রনি ভাই, থ্যাংক ইউ ভাই। মহিতুষ পাল, কিতা হয়েছে দাদা? দাদা তো মানে আমরা সিলেটি ভাষা লই একজনে ইয়া করছেন, মন্ডল আর টিভি তানোর টাইটেল খালা ভাই, ইয়েস ও থ্যাংক ইউ সো মাচ। তুমি জায়গা মারি দিছো মন্ডল। এসকে আমি জাকির ভাইয়ের তুলনা ভাই, জাকির ভাই কল আইছে না তো? জাকির ভাই কইরা তাই দেখতে পারডা না, তাই নিজরে একটা কমেন্ট করতে থাকো। জাকির ভাই যদি তাকিয়ে থাকো একটা কমেন্ট করো ভাই, তোমার কল হঠাৎ করে কাটি গেছে। রনি ভাই ফানি কিচ্ছু কো ভাই, কই আর আজকে ফানি লাইভ না চলে। রনি ভাই তুমি আগেবার আমরা তোমার সঙ্গে, থ্যাংক ইউ সো মাচ রাহুল ভাই। আলতাফউদ্দিন কাদিম, ওয়ালাইকুম সালাম। রাশেল আহমেদ হবি, সিলেটের জাফলং থেকে দেখি আর রেবো ভাই, ধন্যবাদ ভাই। আপনার যেন সিলেট থেকে দেখাই রেবো। রনি ভাই জিন্দাবাদ। সেলিম লস্কর, থ্যাংক ইউ সো মাচ। আজার চৌধুরী কি করে ভাই, কি করছে ভাই? তো ভাই লাইভ করিয়ার। বিমল চন্দ্রা, তোমার নম্বরটা দেও ভাই। ভাই অ্যাবাউট চেক করো ভাই। ভাই আজমল হোসেন, থ্যাংকস রনি ভাই, ওয়েলকাম ভাই। শাবুল আহমেদ বরভাইয়া, রনি ভাই থ্যাংক ইউ, ওয়েলকাম ভাই। রনি ভাই নমস্কার, সালাম আলাইকুম। নমস্কার, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হামিদ, রাজি উদ্দিন, রনি ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। হামিদুর রহমান, রনি ভাই তোমার মোবাইল দেখে না আমি কি করেছি বুঝছি না ভাই। তুহিয়ান আহমেদ হেড করো ভাই করিয়ার। বন্দন বাউরি, হ্যালো। অজিত দেব, হ্যালো। শিলচরের মধ্যে রনিবার মধ্যে আরো একজন লাগে, থ্যাংক ইউ। এফ এন তাইবুর রহমান, হাই। রমজান তুমি তো খালা জয় আইদ্রা, এর লাগে তোমার এড করতাম পারি না, সরি ভাই। তাজমুল হোসেন, নাইস ভিডিও বড়, থ্যাংক ইউ ভাই। দাদা গুড। জাবির হোসেন, থ্যাংক ইউ ভাই। ভাই বালানি, ও ভাই বালা। খালা ভাই সিলেটি ভাষা জিন্দাবাদ। ইয়ে জুনেদ ভাষা, জুনেদ মজুমদার, সিলেটি ভাষা জিন্দাবাদ। ফাকনা বাংলা যদি তাকো ভাই এড দেও। পাপ্পু চক্রবর্তী, কি হয়েছে রনিদা? ভাই লাইভটা পুরা দেখলে তুমি বুঝতে পারবা কিতা হয়েছে কিতা না। সন্দীপ নাথ, ভালো আসনি? ওই ভাই ভালো আছি। আর হাজ লস্কর ভাই, কিতা করায় ভালো আসনি? ইয়েস ভাই ভালো আছি আমি। রুদ্রাক্ষ নাথ, রনি ভাই আমার নামটা কও। সবে আমার নাম কইতে পারে না। রুদ্রাক্ষ নাথ কেন কইতে পারতো না? আবার কত সুন্দর নাম তোমার, রুদ্রাক্ষ নাথ ভাই। একটু ফর্সাতে ইয়া মাতলে ভালো আসলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। আকবর আলী, আমি আছি, থ্যাংক ইউ ভাই। নাজিমউদ্দিন আশিক রাখানে ভাই, হ্যালো হ্যালো ভাই, কই থেকে কইরাই তুমি? কই থেকে কইরাই ভাই? সূত্রধর ভাই কই থেকে কইরাই? বর্তমানে গুরাট থেকে কইরাম। আচ্ছা 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 ভাই না গাড়ি চালাতে এখন আমার নেটওয়ার্ক প্রবলেম। ইয়েস আমি দেখো স্যার ঘুরে যাবো এখন, আবো ঘুরে। আমি এড হইছি না কোসাই। ওই তুমি এড হইছো, তোমার তো অনেক প্রবলেম করে বা জসিম। আমি গাড়ি চালাতে কারণে আমি মানে তোমার নেটওয়ার্ক আই গিয়া মানে তো দেখি এড হয়নি, এড না হইলে আবার এড হইমু। আমি আমার আইডি অফলাইন করলেছি ধরো ইয়ার মানে এই কারণ নেটওয়ার্ক তো সমস্যা। আর্মি ক্যাম্পর সাইট আর আর আর্মি ক্যাম্পর সাইটে মানে কিছু নেটওয়ার্ক প্রবলেম থাকে আর আচ্ছা আচ্ছা। আর আচ্ছা আমি ডিসকানেক্ট হই আবার এড হই আর হ্যাঁ হ্যাঁ। সুরজ বৈষ্ণব, তোমার এড দিছি, আও। কও ভাই তুমি কোন জায়গায় থাকো? ধন্যবাদ রনিদা, আমার এড লোয়ার লাগিয়া। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার লাইভ আওয়ার লাগিয়া। কও ভালো আছেন রনিদা? ওই ভালো আছি ভাই। না বর্তমানে তোমার লাইভ দেখাতে আসলাম, লাইভের মধ্যে দেখলাম আমরা সিলেটি ভাষা লইয়া কিছু মাতামাতি চলে, তো ভাবলাম লাইভটা একটু দেখি। দেখে কিছু একটা বুঝলাম যে আমরা সিলেটি ভাষারে অপমান করা হয়েছে। প্রত্যেকে মানে এটা পুরাটা আমি শুনতে পারছি না, আমি লাইভের আধার থেকে স্টার্ট করছি আর কি। যাই হোক ভাই, উঠিয়া মাতো সুন্দর হইয়া উঠিয়া মাতো। হ্যালো, মানে সিলেটি ভাষা লইয়া যে অপমান করব, এটারে আমরা কিন্তু বরাকবাসী সহ্য করতে পারতাম না, বা বরাকের যারাই আছে সহ্য করতে পারতো না। এটা লইয়া তুমি মানে আওয়াজ উঠাই, তার লাগি রনিদা তোমার ধন্যবাদ দেই। আর
ভালো লাগছে তুমি যে সিলেটি ভাষা লইয়া তুলিয়া ধরছো, যে সিলেটি ভাষার অপমান করা হয়েছে, এটা মানে তাই মানে নিজের দোষটা স্বীকার করিলাম, স্বীকার করি লইলে তো তুমিও কইছো বা আমরাও কইরাম যে আমরা এটা বাদ দিলাম। রাইট, থ্যাংক ইউ রনি ভাই, আমি কুয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ আয়ানুল হক ভাই। তারার হুজাই চলে না, ডবখাত কিতা কিতি ভাই চলে না, এটা তো আমরা দেখে লাভ নাই। যেন চলে না ওরও জায়গার মাত মাতো আপনার এবার চলে, বাংলা ভাষা চলে, আমরা বাংলা ভাষায় লেখি, আমরা বাংলা ভাষায় ইয়ে করি। জসিম রে কিতা হয়েছে এখন আজকে তুলতামও পারি না দেখি, জসিমর খালি দিকদারি করে দেখি না, আমার নেটও ডিস্টার্ব দের উপর আলাই জানুন। জসিম উঠে উঠে আবার নামি যায়, বুঝিয়া ভাই না। আনসার ইসলাম খেবা তোমার এড ডিয়ার। অঞ্জন দে হেলো ভাই। আব্দুল এম লস্কর রনি ভাই এড মি, ইয়েস ভাই এড করিয়া রাখো প্লিজ। সবাই একটু আমার পেজটা ফলো করো। রোস্টার ইমরান খান রে সবাই একটু একটু ফলো করো ভাই। নাজিম বরবইয়া রনি ভাই এড করো। জসিম তোমার এডমিন আইডিও বদলাইলাও, অন্য এডমিন আইডি লাগাও, তো আর ডিস্টার্ব করতো না। আমার ওলা মাঝখানো করলো, আমি এডমিন আইডি বদলাইয়া আইছি। ইয়েস, সিলেটি ভাষা জিন্দাবাদ। ই বাইরে তুললাম, ই বাইরে তো এড করলে চেহারা আর না। আনসার ইসলাম রনি ভাই ভালো আছেনি? হোসেন লস্কর ইয়েস ভাই ভালো আছি। রমজান বরবাইয়া খে তোমারে আমি আরেকবার এড করি, আর এবার আন্দার ভাইরে ভাই লামাই দিমো, খারাপ পাইও না। দাদা কেমন আছো? বিক্রম মালাকার ভাই ভালো আছে ভাই। উতলা বদলা লাইভ আইও না রে বা, তোমরা লাইভের ক্রিয়েটিভে বুঝো না নিজে। একবার আইলো বেটা আন্দার, এখন আইলো লাইভ আর ওই বাঙালি ভাষার লাগে বর্তমান তারা জীবিত। ইয়েস রাজু দাস ভাই, একদম তুমি সঁচা কথা কইছে রে। আই লাভ ইউ রনি ভাই, আই লাভ ইউ টু ভাই। বালা আছো রনি ভাই? মেহেদি হাসান লস্কর ওই ভাই বালা আছি। হ্যালো নমস্কার রনিদা। জমিল হক নমস্কার ভাই। রোহন ভাই প্লিজ এড করো না রনি ভাই, ভাই করিয়ার। জুনেদ মজুমদার খালা ভাই, শিলচরের মধ্যে রনি ভাইয়ের মতো আরো একজন লাগে। থ্যাংক ইউ ভাই। ওয়েস খান আই রনি ভাই হ্যালো ভাই। উদালি ব্লক কে রাজু ভাই মনে অসুবিধা আছে। উদালি ব্লক ভাই তুমি কে তোমার তুলিয়ার উদালি ব্লক কিতা খবর ভাই? ভাই বালা খবর। দীপ দাস জয় শ্রীরাম ভাই, জয় শ্রীরাম। শামসুদ্দিন সিলেটি ভাষা জিন্দাবাদ থা রেহেগা। থ্যাংক ইউ ভাই শামসুদ্দিন। হুসেন লস্কর রনি ভাই শেয়ার করছি, থ্যাংক ইউ ভাই। ইসলাম মামু অনশন শুরু করলো সিলেটি ভাষা লইয়া, ও করাই দিমু কালকুতা কি জানে। দাদা তুমি ভালো নি? ইয়েস দিব্যানাথ ভাই আমি ভালো ভাই, আই লাভ ইউ। নাজিম বরবাইয়া আই লাভ ইউ ভাই। রনি ভাই কেমন আছো? জাবির হোসেন ভাই ভালো আছি। রনি ভাই আমারে এড দেও দিয়ার ভাই, একজন এড দিছি তান উঠি যাও কের বাদে ভাই। কিতা শোরুমের সামনে তোমার সিএম রে লইয়া আইও ভাই। क्या শোরুম? আচ্ছা আচ্ছা, ক্লাসিক ওয়াজ মিডিয়া। রনি ভাই এড করবাই নি? 100 বার এড করমু। ক্লাসিক ওয়াজ মিডিয়া ভাই খে তুমি আও উঠোয়াইয়া ভাই এড করো না করিয়ার ভাই। নিশিত রয় দাদা ভালো নি? আমি নিশিত। ও ভাই বালা রে ভাই, তুমি ভালো নি? কবির আহমদ কি খবর ভাই? ভাই খবর বালা। সিলেটি ভাষার মতো সুন্দর আর মিষ্টি বাংলা কোনো ভাষা হইতে পারে না, কিন্তু বরাক বেলিত কয়েকটা লোকে ভাষাটারে নষ্ট করিয়া ভাই। এক বাত যদি মেখা হয়ে যায় সব বাত আর মেখা থাকে না। ওটা লাগে মানুষের সব সমান না, সব জাতের মধ্যে মানুষের মধ্যে ভালো খারাপ মানুষ আছে, আতর ফাঁসুয়াঙ্গুলো আমরা সমান না। ক্লাসিক ওয়ার্ড মিডিয়া তোমার এড দিলাম তো এড অ্যাকসেপ্ট করো। রনি দাদা ভালো নি? সুজিত পাল ইয়েস ভালো ভাই। কি খবর ভাই? খবর ভালো। আচ্ছা অনেক কোন গেছে লাইব। 11 ভাষা শহীদের স্থানে বাংলা ভাষার অপমান সহ্য করো। ইয়েস মিঠুন সূত্রধর একদম খাঁটি কথা কইছো। ভাষা শহীদ স্টেশন আমাদেরই গর্ব ভাই, বাংলা ভাষার লাগি শহীদ কত হইছেন হায় রে হায়। 19 মে আসার পরে শ্রদ্ধাঞ্জলি দেই তারা রে। আউরে বন্ধু ঘুরিয়া যাও প্রিয় শহর শিলচারে, আউরে বন্ধু ঘুরিয়া যাও প্রিয় শহর শিলচারে। শিলচরেরই ইস্কনে ভক্তবিন্দুর ভিড় রে, এই মন্দিরের নিরামিষ খাইলে মুখ লাগে রে। দেশ বিদেশের সাধু সন্ত ভজন শুনাইন সবরে, আউরে বন্ধু ঘুরিয়া যাও প্রিয় শহর শিলচারে,
আওরে বন্ধু ঘুরিয়া যাও প্রিয় শহর শিলচারে। ইউনিভার্সিটি রোডে দেখো শুয়ে আছেন চান্দালিশা, ভাইয়ের খুঁজে এসে এলি বললেন দেখুন ফাতাশা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দরগা কোনায় যায় রে। আওরে বন্ধু ঘুরিয়া যাও প্রিয় শহর শিলচারে, আওরে বন্ধু ঘুরিয়া যাও প্রিয় শহর শিলচারে। শিলচরেরই ইতিহাস এক গানে সম্ভব না, ভুল ত্রুটি হলে নিয়ে সবার কাছে ক্ষমা চায়। সরি ভাই নেট স্লো এড হন না। আচ্ছা 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 মুন্না ফুড চ্যানেল, ওকে ওকে ভাই, অনেক সুন্দর সং বড়, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো গাইস আমার নতুন নতুন গান আই যাব অনেক শীঘ্রই, একটা রোমান্টিক সং আইব দিবানা বানাইলে। গানটা দেখতে হইলে আপনারা পট করে ইউটিউবে গিয়া ফানি শিলচারি মিউজিক করিয়া সার্চ মারিয়া সাবস্ক্রাইব করিয়া আইবা, লাইভ এড করমু ফানি শিলচারি মিউজিক, ফানি শিলচারি মিউজিক। দেওয়ানা বানাইলে জান তুই আমারে, ফোন মারলে ফোন তুলস না কি তা কারণ রে। আপনারা যারা যারা দেখছেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফানি শিলচারি মিউজিক, কয়জনে ফলো করেন দেখিছেন আজকে আমারে খুব ভালোবাসেন যারা, তারার কাছে অনুরোধ যাইবা গিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অনেক সিলেটি গান আছে। থ্যাংক ইউ সমীর চন্দ্র ভাই। ভাই উদালি বলক তোমার এড করতাম পারছি না, আমি দুঃখিত, তোমার এড অন না। পাখনা বাংলা আবার আইছেন দেখি, পাখনা বাংলা এড অন না দেখি। দাদা তোমার গান গুলা খুব ভালো লাগে রনি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সব ভিডিও ওয়াচ করছি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ ক্লাসিক ওয়াচ মিডিয়া। ভাই এড করো না, আমার গরিব করি আমার এড। ভাই ইলা কোনো কথা না, আহাদ বড় ভাইয়া, গরিব আর ধনির কথা না রে ভাই। লিটন ঘোষ খুব সুন্দর ভাই, তোমার অন না এড। আহাদ আহমেদ, রনি ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব সুন্দর সং, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো বিদায় লইলিয়া সবার কাছ থেকে আপনারা সবে আমার ইউটিউব চ্যানেল ফানি শিলচারি মিউজিক, ফানি শিলচারি মিউজিক, ফানি শিলচারি মিউজিক ওগুলা সাবস্ক্রাইব করবা। এখন আমি সাবস্ক্রাইবার গনিছি, যারা যারা সাবস্ক্রাইব করবা একটা একটা আমারে ইনবক্স এসএমএস দিবা, আমি আপনারা লইয়া আগামী কালকে লাইভ করমু। যতজনে সাবস্ক্রাইব করবা সবরে লইয়া লাইভ করমু, ঠিক আছে? কারণ ফেসবুক থেকে ইউটিউবও আর্নিং বালা দে, আর আপনারা যদি আমার আগে বাড়াই দিন এইসব আর্নিং গরিব মানুষের সেবাত লাগবো, কথা দিলাম আপনার লগে। থ্যাংক ইউ দেব, সুস্মিতা দেব, ধন্যবাদ। শিলচরের উপরে আরেকটা গান বানাইছি আমি, এই গানটাও যখন রেকর্ড করমু, এই গানটাও আমরা শিলচরের বিভিন্ন জায়গা লইয়া। ডেইলি বাজার শ্রী কোনায় ফাইবাই গাঙ্গের মাছ, বাগপুরের টুকর মাঝে লাগের সবজির গাছ। ডেইলি বাজার শ্রী কোনায় ফাইবাই গাঙ্গের মাছ, বাগপুরের টুকের মাঝে লাগের সবজির গাছ। কুয়ার ফেরাই গঙ্গাপুরে মিঠা মধুর খাইবাই রে, বরাক বেলির জানার প্রাণ আমরার শিলচর ভাই রে, বরাক বেলির মনার প্রাণ আমরার শিলচর ভাই রে। শিলচারিদের সোয়াগ আলাদা দেখছো নি সবাই রে, বরাক বেলির মনার প্রাণ আমরার শিলচর ভাই রে, বরাক বেলির মনার প্রাণ আমরার শিলচর ভাই রে। ডেইলি বাজার শ্রী কোনায় ফাইবাই গাঙ্গের মাছ, বাগপুরের টুকের মাঝে লাগের সবজির গাছ। কুয়ার ফেরাইন গঙ্গাপুরে মিঠা মধুর খাইবাই রে, বরাক বেলির মনার প্রাণ আমরার শিলচর ভাই রে, বরাক বেলির মনার প্রাণ আমরার শিলচর ভাই রে। বনিয়ালায় মখা মামু ঘুমাইয়া রইছুন, হিন্দু মুসলিম সকল মানুষ এই মামুর আসুন। আর কইয়া নাই, বাজি নাইলে মজা পাইতাই না। গানটা পুরা কমপ্লিট লেখা শেষ, খুব শীঘ্রই যাই তার বকাল দিমু। আমি তোমার সব সময় ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দেব বোন, আপনি যেন আমার ভিডিও দেখো।
ডলুরও গান আছে, র্যাপ সং আইব এটা। শিলচর যদি আও বন্ধু খাইবাই প্রেমের বাস, এই বাসেতে উঠলে বন্ধু খাইবাই তুমি ক্রাশ, এই দেবদূতটা কি মেডিকেল বাসেতে যাইবাই, সদরঘাট, রানীঘাট, মধুরা, বুঝছো নি? ওলা পুরা শিলচর জায়গার নাম আছে। রনি ভাই ভালো নি? ইয়াস, মান্না পাল ভাই ভালো। আব্দুল খালিক চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম ভাই। চলো আজকে এখানে লাইভটা এন্ড করে দেই। লাইভের মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবা, আর ওরা জেলা সাপোর্ট করিয়ে যাইতে ওরা সাপোর্ট করিয়ে যাইবা। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ইনকলাব জিন্দাবাদ, সত্যমেব জয়তে। আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল, জয় আইহোম, জয় বাঙালি, বাঙালি জয় বাঙালি, বাঙালি জয় বাঙালি, বাঙালি জয় বাঙালি, জয় বরাকি, জয় শিলচারি, জয় কাচারি, জয় করিমগঞ্জি, জয় হাইলাকান্দি। টাটা, বাই বাই, গুড নাইট।